بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب فضائل القرآن باب كيف نزل الوحي وأول ما نزل قال ابن عباس رضي الله تعالى عنهما المهيمن الأمين القرآن أمين على كل كتاب قبله قال حدثنا عبيد الله بن موسى عن شيبان عن يحيى عن أبي سلمة قال أخبرتني عائشة وابن عباس رضي الله عنهم قال لبث النبي صلى الله عليه وسلم بمكة 10 سنين ينزل عليه القرآن وبالمدينة 10 سنين সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 15 শাবান 1446 হিজরি মোতাবেক 14 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলুল কোরআন পর্ব, কোরআনের ফজিলত বা মহত্ব সম্পর্কীয় পর্ব। এই পর্ব নম্বর ধারাবাহিক সহিহ বুখারী 66 নম্বর পর্ব। এটা বেশ কয়েকটি অধ্যায় রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এই নতুন পর্ব শুরু করছি, কোরআনে কারীমের ফজিলত। প্রথম অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে কাইফা নাজালাল ওয়াহি, ওয়াহি কিভাবে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া আউয়ালু মা নাজালা, সর্বপ্রথম যা নাজিল হয়েছে। قال ابن عباس رضي الله عنه, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনে কারীমে একটি কোরআনের গুণবাচক শব্দ রয়েছে, অর্থাৎ কোরআনে কারীমকে আল্লাহ এই গুণ দিয়েছেন, তা হচ্ছে মুহাইমিন। আল্লাহর একটি নাম, 99টি নামের হচ্ছে আল মুহাইমিন, সূরা হাশরে যেমন আছে, তাই না? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতু হুয়ার রাহমানুর রাহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। তো আল মুহাইমিন আল্লাহর একটি নাম।
হাইমানাতুন থেকে, শব্দ হচ্ছে হাইমানা, এখান থেকে আল মুহাইমেন ইসিম ফাইলের সিগা আরবি গ্রামারে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, তাকেও মুহাইমেন বলা হয়েছে। সূরা মায়েদার আয়াত নম্বর 48-এ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আগের কিতাবগুলির সত্যায়নকারী বলে আখ্যায়িত করেছেন। কোরআনে কারীম আগের আসমানি গ্রন্থগুলি, তাওরাত, ইনজিল, জবুর, যা কিছু আল্লাহ নাজিল করেছে আম্বিয়া রসুলগণের প্রতি, সেগুলির সত্যায়নকারী বলে আখ্যায়িত করেছেন। এই মর্মে আরও কিছু আয়াত রয়েছে। তারপরে বলছে ওয়া মুহাইমেনান আলাইহি, এবং আগের পূর্ববর্তী যেসব জাতি ছিল, নবী রসুলগণের উম্মত ছিল, তাদের কাছে যে কিতাবগুলি, গ্রন্থগুলি নাজিল হয়েছে, সেগুলির ওপর কোরআনে কারীম হচ্ছে মুহাইমেন। এ মুহাইমেন মানে কি? হাইমানাতুন মানে হচ্ছে প্রভাব, প্রতিপত্তি, সংরক্ষণ, এ বিভিন্ন অর্থগুলি হয়ে থাকে। জি, তো যার ওপর কোনো ক্ষমতা, কোনো রকমের ক্ষমতা চালাতে পারে না, মানে সমস্ত ক্ষমতার ওপর যেই ক্ষমতা সবচেয়ে শক্তিশালী, তাকে বলা হয় মুহাইমেন। এই জন্য আজকাল এই ভাষাটি আরবি ভাষায় ব্যবহার হয়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই দেশ অথবা জাতি, সেই জাতি সম্পর্কে আল হাইমানা শব্দটি ব্যবহার করা হয়। তাদের দাপট, তাদের প্রভাব পৃথিবীতে, যা বলছে তা করতে হচ্ছে, হ্যাঁ, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক, অথবা সেভাবে চলতে হচ্ছে, মানিয়ে নিচ্ছে, মানতে বাধ্য করছে, ন্যায় হোক আর অন্যায় হোক। হাইমানা এটা মানুষের ক্ষেত্রে, কারণ মানুষ হচ্ছে অধিকাংশ জালেম, সেই জন্য। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড়, হ্যাঁ, সুবিচারকারী। জি, সুতরাং তিনি যে সর্বশেষ গ্রন্থ নাজিল করেছেন, আগের গ্রন্থগুলির জন্য সর্বশেষ কিতাব, ফাইনাল আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমানি সিলেবাস আল কোরআনুল কারীম, সেটি হচ্ছে সংরক্ষক এবং প্রভাবশালী আগের গ্রন্থগুলির ওপর। এই জন্য যে আগের কিতাবগুলি প্রথম কথা সেসব জাতিরা সংরক্ষিত করে রাখেনি, বিকৃত হয়ে গেছে। অনেক সময় কিতাবগুলি হারিয়ে গেছে, কারণ সেই কিতাবগুলির হাফেজ থাকতো না। একমাত্র কোরআনে কারীমের বৈশিষ্ট্য যে কোরআনের সুরক্ষা, হেফাজত আল্লাহ দুইভাবে করেছেন, লিখিতভাবে এবং মানুষের সিনাই সিনাই সংরক্ষিত করে, মানে কোরআনের হাফেজ বানিয়ে। পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, সারা পৃথিবীর দুনিয়ার সমস্ত কপি গ্রন্থ কোরআনে কারীমের যে লিপি রয়েছে, সেগুলি যদি হারিয়ে যায়, শেষ করে দেওয়া হয়, নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তবু কোরআনকে কেউ একটুও রদবদল করতে পারবে না, কারণ মানুষের সিনাই একেবারে পুরোপুরি সুরক্ষিত রয়েছে। বরং শুদ্ধ উচ্চারণের সাথে যতগুলি পড়ার জন্য কেরাতে অবকাশ রয়েছে, 10 রকমের প্রসিদ্ধ যে কেরাত রয়েছে, সবগুলির কারি হাফেজ রয়েছে পৃথিবীতে। এইভাবে আল্লাহ হেফাজত করে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি উপদেশ, এবং তার হেফাজত সংরক্ষণ আমি করব, যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কিন্তু আগের কিতাবগুলির দায়িত্ব আল্লাহ নেননি, ওই জাতিকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমাদের এই গ্রন্থের কিতাবের আমি নাজিল করি, তোমরা হেফাজত করো। বেমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, কোরআন আরেকটি আয়াত রয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে আল্লাহর কিতাব, যে গ্রন্থগুলি নাজিল, তাওরাত, ইনজিল, জবুর, সুহুফে ইব্রাহিম, মূসা, এগুলি তোমাদের হেফাজত করতে হবে, তোমাদের দায়িত্ব। মানুষরা দায়িত্ব পালন করতে গাফিলতি করেছে, উদাসীনতা দেখিয়েছে, অথবা অপারগ হয়েছে, পারেনি। যুগের আবর্তন বিবর্তনে যখন সেগুলি শেষ হয়ে গিয়েছে, তখন কিছু জানা ছিল, কিছু জানা ছিল না, তখন আনুমানিক তারা রচনা করেছে। যেমন বেদ রচনা মানুষের রচনা। আরজরা যখন প্রায় 4000 4500 বছর আগে ভারতে গেল, তখন সেখানে যাওয়ার পরে তারা যে ধর্মে বিশ্বাসী ছিল, পৌত্তলিকা তার ধর্মে, আর তার সাথে কিছু তৌহিদের জ্ঞানও ছিল। এমন যে তৌহিদের জ্ঞান ছিল না তেমন নাই,
তারা হয় ইরাক থেকে গেছে একটি বর্ণনা অনুযায়ী, এই আর্যরা ব্রাহ্মণরা, অথবা প্যালেস্টাইন থেকে গেছে। তো এইসব এলাকাগুলি হচ্ছে নবীদের এলাকা, সুতরাং পাশাপাশি বসবাসের জন্য তারা যদিও শিরকে লিপ্ত হয়েছে তবুও তাওহীদের জ্ঞান রয়েছে, কিছুটা থাকলেও জ্ঞান ছিল। যেমন আজকাল আমাদের সমাজে, মুসলিম সমাজে মাজারপন্থী যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিছু তাওহীদের কথাও বলছে, আবার মাজারে গিয়ে সেজদা করছে, শিরকও করছে। তো হিন্দু ধর্মের অবস্থাটি ঠিক প্রাচীন যুগে এরকম হয়েছে। তাদের প্রথম রচনা করেছে ধর্ম ব্রাহ্মণরা, আর্যরা, যাদের প্রাচীন নাম, আর তারপরে তারা চাপিয়ে দিয়েছে যারা আদিবাসী সেখানকার কালোরা ছিল তাদের ওপর চাপিয়ে দিয়েছে সেই ধর্ম। জি, আর তারা সেটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক গ্রহণ করেছে, এ পৌত্তলিকতা, মূর্তি পূজা। কিন্তু তারপরেও এই বেদে বেশ কিছু শ্লোক রয়েছে যেগুলিতে তাওহীদের কথা রয়েছে, এক ব্রহ্মার কথা রয়েছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী রয়েছে, বেশ কিছু বাংলা বই লেখা হয়েছে। বেদ পুরাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী বেদ পুরাণে তো আছে, কিন্তু তার সাথে শিরক কুফরিও আছে, মূর্তি পূজাও আছে। তো কি বলতে গিয়ে বলছিলাম যে সংরক্ষণ করতে বলা হয়েছিল, কিতাবগুলি যখন নিশ্চিহ্ন হয়ে গেছে তখন তারা নিজেরা রচনা করেছে, তাদের ধর্মগুরুরা তাতে কিছু সংযোজন করেছে, কিছু কর্তন করেছে, কিছু কমিয়েছে, কিছু বাড়িয়েছে, যার ফলে বিকৃত হয়ে গেছে। এক কথায় আগের যতগুলি কিতাব, তাওরাত, ইনজিল, বাইবেল, সে ওল্ড টেস্টামেন্ট হোক, পুরাতন অনুশাসন হোক, নতুন অনুশাসন হোক, নিউ টেস্টামেন্ট হোক, সবগুলি বিকৃত কিতাব। এগুলো আল্লাহর নাজেল করা আসমানি অরিজিনাল কিতাব নয়, বিকৃত। আমাদের জানা নেই যে তার মধ্যে কোন কথাগুলি, কিছু কথা আছে আল্লাহরই কথা আছে, আর অধিকাংশ কথাগুলি বিকৃত হয়ে গেছে, যার ফলে সেগুলি তাদের পুরোহিত পোপদের কথা। কিন্তু কোরআনে কারীম আল্লাহ রাব্বুল স্বয়ং হেফাজতের দায়িত্ব যেহেতু নিয়েছেন, এবং হেফাজতের আল্লাহ করিয়েছেন মানুষকে দিয়ে, কিন্তু আল্লাহ নিজ দায়িত্ব নিয়েছেন যে এমন কিছু মানুষ তৈরি করব যারা কোরআনে কারীম বিতরণ করবে, লিপিকার আকারে, গ্রন্থের আকারে, তাদের অর্থ সম্পদ দিয়ে, তাও আল্লাহ করেছেন যুগে যুগে। এমন কিছু মানুষ তৈরি করবে তারা বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ তাফসীর করবে, আর তারপরে সেটা বিতরণ হবে অথবা সেটার পঠন পাঠন হবে। এটা একটা হেফাজতের রাস্তা। আর একটি হেফাজত হচ্ছে এমন কিছু মানুষ তৈরি করবে যারা কোরআনের হাফেজ হবে, কোরআন শুদ্ধ উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, যাতে করে সামান্য কিছু ভুল ত্রুটি কোথাও না থেকে যায়। তো কোরআন যেহেতু সুরক্ষিত কিতাব কিয়ামত পর্যন্ত, আর ওই অন্যগুলি হচ্ছে অরক্ষিত বা বিকৃত কিতাব, তাতেও কিছু আল্লাহর কথা রয়েছে। কোনগুলি আল্লাহর কথা আমরা কিভাবে মানব? এই যে কোরআনে কারীম যেগুলি সত্যায়ন করেছে, তাওরাত ইনজিলও কিছু বিধান আছে, ভালো কথা আছে, যেগুলির কোরআনে সত্যায়ন করা হয়েছে যে এগুলি কথা ইসলাম স্বীকৃতি দেয়, এগুলো ইসলাম হিসাবে পালন করা, সেগুলি তাওরাতেও আছে আর কোরআনে আছে, সেগুলি আমাদের ইসলাম। যেমন প্রাচীন সুন্নতগুলি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, প্রাচীন সুন্নত, হজ উমরার বিষয়গুলি, এইরকমই যতগুলি চারিত্রিক বিষয় রয়েছে, চরিত্র গঠন, জি, তারপরে তাওহীদের বিষয়গুলি, পরকালের বিষয়গুলি, জান্নাত জাহান্নামের বিষয়গুলি, এগুলি স্বীকৃত কোরআন দ্বারা, এবং এই কথাগুলি সেসব আসমানি বিকৃত কিতাবও রয়েছে বিগত কিতাবগুলিতে। এই জন্য কোরআনের একটি গুণ হচ্ছে যে কোরআন হচ্ছে মোসাদ্দেক, সত্যায়নকারী, আর কোরআন হচ্ছে মুহাইমিন, মানে প্রভাবশালী কিতাব। অর্থাৎ কোরআন যদি অনুমোদন দেয় যে এই কথাগুলি আল্লাহর, তাহলে সেটা মানা যাবে, তাওরাতে ইনজিলে জবুরে আছে, সেটা মানা যাবে, কারণ কোরআন এগুলোকে কি করেছে? স্বীকৃতি দিয়েছে। আর কোরআন যদি স্বীকৃতি না দেয়, কোরআনে আল্লাহ মদ হারাম করেছে, কোরআনে আল্লাহ শুকুরকে হারাম করেছে, লাহমুল খিনজির, আর খ্রিস্টানরা মদ খাচ্ছে, শুকুর খাচ্ছে, সেটা কখনো হালাল নয়। এমনকি তারা তাদের কিতাবে যদি সংযোজনও করে দেয় তবু হালাল নয়, হারাম, মানবরচিত ধর্ম সেটি। আল্লাহ কোনো যুগেই শুকুরের গোস্ত হালাল করেননি,
কোনো যুগেই নেশাজাত দ্রব্য মদ গাঁজা আল্লাহ হালাল করেননি। এগুলো মৌলিক বিষয়। তো এখন আমরা হাদিসে দিয়ে গিয়ে যাই। এই শব্দটির ব্যাখ্যা করতে বললাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাইমিনের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন আল আমিন, কোরআন হচ্ছে বিশ্বস্ত গ্রন্থ। বিশ্বস্ত কে? যার কথা বিশ্বাস করা যায়। ধরেন মানব সমাজে নানা কথা ছড়িয়ে আছে, নানা লোক নানা ধরনের মন্তব্য করছে, ওর মধ্যে একজন বা কয়েকজন বিশ্বস্ত ব্যক্তি, এরা হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি। তো কার কথা বিশ্বাস করব? সবার কথা? সমাজে যেসব কথা ছড়িয়ে সব বিশ্বাস করব? বিশ্বস্ত ব্যক্তির কথা, বিশ্বস্ত সূত্রের কথা বিশ্বাস করব। তো কোরআন হচ্ছে আল আমিন, বিশ্বস্ত। সুতরাং কোরআনে কারিমে যা আছে বিশ্বাস করব, কোরআনে যা আছে তার উপর আমল করব, কোরআনে যা আছে সেই অনুযায়ী জীবন গড়ব, কোরআনে যা আছে সে ওই দিকে মানুষকে আহ্বান করব। তো আল আমিন দিয়ে তাফসীর করেছেন মুহাইমিনের। কিন্তু আল আমিন ছাড়া, বিশ্বস্ত ছাড়াও মুহাইমিনের যেগুলো প্রসিদ্ধ অর্থ সেগুলি বললাম, যে প্রভাবশালী, তারপরে সংরক্ষক ইত্যাদি। তারপরে বলছেন তিনি আল কোরআন, ইবনে আব্বাস প্রখ্যাত সাহাবী এবং মুফাসসির বলছেন কোরআন হচ্ছে আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলাহু, কোরআন হচ্ছে তার পূর্বে যত আসমানি গ্রন্থ এসেছে সবগুলির ওপর বিশ্বস্ত গ্রন্থ। বিশ্বস্ত গ্রন্থ। তাওরাত ইনজিলে আছে কোনো কথা, এটা ঠিক না ভুল, কারণ তাতে কিছু ভালো কথা আছে, আবার মন্দ কথা আছে, মানুষের গড়া কথা, পুরোহিতদের কথা আছে। সুতরাং কোরআনের দিকে ফিরে আসুন, কোরআন হচ্ছে বিশ্বস্ত। কোরআনে যদি অনুমোদন দিয়ে থাকে তাহলে আপনি বিশ্বাস করবেন এবং মানবেন, পালন করবেন। জি, 4978 নম্বর হাদিস এবং 4979 দুটো হাদিস। যেহেতু সনদকেও মুহাদ্দিসিনদের ভাষায় হাদিস বলা হয়, আমরা সাধারণ মানুষ যারা, তারা মনে করি হাদিস মানে শুধু যে বিষয়বস্তুটি সেটি হাদিস। কিন্তু মুহাদ্দিসিনদের ভাষায় একটি বিষয়বস্তুকে যদি 10 জন বর্ণনা করেন সাহাবী, তাহলে 10টি হাদিস। এই ব্যাখ্যার ভিত্তিতেই মুহাদ্দিসিনে কেরাম সম্পর্কে তাদের জীবনীতে দেখা যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ বিন হাম্বলের 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 5 লক্ষ মুখস্থ ছিল, ইত্যাদি ইত্যাদি। এত হাদিস কোথায়? তাহলে তো সব হারিয়ে গেছে নাকি? তাহলে যদি মতন শুধু ধরেন বিষয়বস্তু, এত হাদিস তো সমস্ত কিতাব দিয়ে খুঁজে পাবেন না। সবচেয়ে বড় হাদিস কিতাব মুসনাদ আহমদে 30,000-এর মতো হাদিস রয়েছে। সহিহ বুখারীতে 6,000-এর বেশি হাদিস রয়েছে। 6-7,000, জি 7,275 হাদিস বা কম বেশি, রিপিট বাদ দিলে আরও কম হয়ে যাবে। কিন্তু সনদ, একটি হাদিসের সনদ ধরেন 10টি, 20টি, 50টিও আছে। তখন 1কে 50 দিয়ে গুণ দিলে অনেক হয়ে গেল এইভাবে। তো এখানে যারা নাম্বারিং করেছেন, সনদকে কেন্দ্র করে নাম্বারিং করেছেন, হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2 জন সাহাবী থেকে, একজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ইবনে আব্বাস। সুতরাং হাদিস হয়ে গেল 2টি, কিন্তু বিষয়বস্তু মতন একই। বলছেন আবু সালমা ইবনে আব্দুর রহমান তাবেঈ আখবারাতনি, আমাকে জানিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনেই। 2টি হাদিস কালা, উভয়ে বলেছেন লাবেসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতে 10 সনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রায় 10 বছর অবস্থান করেছেন। মক্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 10 বছর থেকেছেন না 13 বছর? 13 বছর। এই হাদিসে 10 বছর আছে, তার মানে হাদিস এটি ভুল এমন কথা নেই, তবে সূক্ষ্ম কথা নাই। এটা হচ্ছে সূক্ষ্ম কথা, যে আপনি যতদিন থেকে ততদিন একবারে হিসাব করে বলছেন। আর এটা হচ্ছে আনুমানিক কথা। আনুমানিক কথা, আমরা যখন হিসাব করি তখন ছোটোখাটো হিসাবগুলি বাদ দিয়ে দিই। কারো কাছে আপনি পাবেন আপনি 10,175 টাকা 50 পয়সা, বুঝছেন না? তখন বলতে গিয়ে বলেন না যে আমি এত টাকা এত পয়সা পাবো, উনি 10,000 টাকা পাবো, অথচ 10,100 আছে, তারপর এত টাকা আছে, আবার পয়সাও আছে, আছে না নাই? এগুলোকে বলা হয় আরবিতে যে ভাঙা হিসাব, কসুর। ভাঙা হিসাবগুলোকে অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয়, মানুষের গণনা বাদ দেওয়া হয়। তো 10 বছর একটা মোটা হিসাব, আর 3 বছর ভাঙা হিসাব, বোঝা গেছে? 3 বছরে 2-1 দিন বেশি, কয়েক ঘন্টা আরও বেশি, এগুলোকে হিসাব করে নাকি মানুষ? এই জন্য আমাদের দেশে ছোটোকালে আমরা শুনতাম মা খালাদের হিসাব,
যে মাসে মাসে তোমার বয়স এত বছর হইল, হ্যাঁ, মাস থেকে মাস যদি তো মাস টু মাস, আর বছরে বছরে মানে ধরেন জন্ম হয়েছে 2000 সালে আর এখন হচ্ছে 2025, তাহলে কথা 25 বছর হয়ে গেল। তো 2000 সালে যদি ডিসেম্বরে জন্ম হয়, বুঝা গেছে, আর এখন এসে শুরুতেই আছেন 2025 ফেব্রুয়ারিতে, তাহলে কত কমে, 9 মাস গোটাই কমে গেল, তাই না? এইরকম আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেছেন 10 বছর। ইউনজালু আলাইহিল কোরআন, সেই সময় তার প্রতি কোরআন নাজিল হতে থেকেছে। তার মধ্যে মাঝখানে কিছুদিন কোরআনের ওহী বন্ধ হয়েছিল। সেই সময়টা কত সময় ছিল, এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একটা মত মাত্র অল্প সময় বন্ধ ছিল, কয়েকদিন বন্ধ ছিল, এই মতটি বেশ শক্তিশালী। আর আরেকটি মত হচ্ছে যে প্রায় 3 বছরের মতো বন্ধ ছিল। তাহলে ওই হিসাব যদি এখানে লাগানো হয়, তাহলে ওইটা হয়তো যে 10 বছর কোরআন নাজল হয়েছে, 13 বছর নবুয়তের জীবন বেঁধে, আর মাঝখানে বিরতি ছিল। কিন্তু এই মতটি দুর্বল মত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যাবে, রসুল হয়ে যাবে, আর তারপরে দীর্ঘ সময় ধরে কোরআন ওহী নাজল হবে না, দাওয়াতি কাজ হবে না, বন্ধ থাকবে ওহী, এটা মত দুর্বল। অবিল মদিনাতে 10 সিন, আর মদিনায় 10 বছর অবস্থান করেছেন। মদিনায় 10 বছর অবস্থান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তাহলে ওহী নাজল হয়েছে কত বছর? সূক্ষ্ম হিসাব হচ্ছে 23 বছর। 23 বছর। 4980 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু উসমান নাহদি, বলছেন উম্বেতু, আমাকে জানানো হয়েছে যে আন্না জিবরিল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু একজন তাবেঈ, সরাসরি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা থেকে শোনেননি, তাহলে কোনো সাহাবীর মাধ্যমে জেনেছেন। এই জন্য শেষখানে আসছে যে তিনি ওসামা বিন যায়েদ থেকে শুনেছেন। আমাকে জানানো হয়েছে, মানে আমাকে জানিয়েছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একদিন আসলেন। ওয়াইন্দাহু উম্মু সালামা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উম্মে সালামা ছিলেন। ফাজাআলা ইয়াতাহাদ্দাসু, তারপরে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে লাগলেন, গল্প করতে লাগলেন। ফাকাল আলী উম্মে সালামা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বলেন, মান হাজা, ইনি কে ছিলেন তুমি জানো? ঘরে এসে একজন পুরুষ লোক গল্প করে গেল আমার সাথে, তুমি তো উঠানে বাইরে ছিলে, তুমি জানছিলে যে কারোর সাথে আমি গল্প করছি। তো মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ভেবেছেন যে কোনো মানুষ এসেছেন, মেহমান বা কোনো সাহাবী এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হয়তো কথা বলছেন, অথবা দেখেছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম অধিকাংশ সময় একজন বিশিষ্ট সাহাবীর সুরতে আসতেন, রূপ ধরে আসতেন। তার নাম কি জানেন? দাহিয়া আল কালাবি, মানে কালাব বংশের। তো উম্মে সালামাকে জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনি কে ছিলেন, আও কামা কাল, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই কোনো ভাষা বলেছেন যে তুমি চেনো এ কে ছিল? কালা, তখন উম্মে সালামা বললেন, হাযিহি দাহিয়া, এ তো দাহিয়া ছিল, আমি যা দেখলাম বা আওয়াজে শুনলাম যে দাহিয়া ছিল। ফালাম্মা কামা কালাত, যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, তখন জিজ্ঞেস করছেন উম্মে সালামা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে দাহিয়া নয়, পরে বললেন যে আসলে দাহিয়া নয়, তুমি দাহিয়া মনে করছো সাহাবী, কিন্তু এ ছিল জিবরাইল, সংক্ষেপ করে দেওয়া আছে হাদিসটিতে। তখন তিনি বলছেন উম্মে সালামা, আল্লাহি, আল্লাহর কসম করে, মা হাসেব তো ইল্লাইয়া, আমি তো দাহিয়াই মনে করেছি যে আপনার সাহাবী দাহিয়া এসেছিল আপনার সাথে কথা বলতে। হাত্তা সামিআতু খুতবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু, বরং তখন বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিয়া বলে দিলেন। তাহলে ঘটনা এরকম যে উম্মে সালামাকে যখন জিজ্ঞাসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনি কে ছিলেন তুমি জানো, বলছে দাহিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, কিছু বললেন না, না কিছু করলেন না। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, আর তারপর একটা ভাষণ দিলেন। এখানে খুতবা মানে ভাষণ, আমাদের দেশে মানে খুতবা মানে জুমার খুতবা বা ঈদের খুতবা না, খুতবা মানে খেতাব করা, খুতবা মানে সম্বোধন করা, এটাই খুতবা। যখন যে বলছি এটার নাম খুতবা আরবি ভাষা। জি, খেতাবা মানে লেকচার। জি জি, স্পিচ, এগুলো হচ্ছে খেতাবার অর্থ, আর খেতাবা থেকে খুতবা। সুতরাং খুতবা মন্ত্রে হইতে হবে আরবি ভাষায়, এটা বেদাতীদের লক্ষণ। খুতবা শ্রোতাদের ভাষায় হইতে হবে, সিংহভাগ শ্রোতা, সেখানে কোন ভাষাভাষী সেটাকে লক্ষ্য রেখে খেতাব হইতে হবে, মানে সম্বোধন হইতে, স্পিচ হইতে হবে, এটা নাম খুতবা। সুতরাং যারা খুতবাকে মন্ত্রের আকারে রেখে দিয়েছে আর জাতির বিভিন্ন স্তরের লোককে ইসলাম শিখাতে বঞ্চিত রেখেছে, হাসরের মাঠে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ভালো বুঝুন, এই বিদাতি মোল্লারা
এরা ব্রাহ্মণদের মতো। ব্রাহ্মণরা যেমন অন্য আরও 3টি কাস্ট হিন্দুদের রয়েছে, তাদেরকে ধর্ম সম্পর্কে বেদ ছুয়া তোমাদের জন্য বৈধ নয়, না হলে জ্বলে তোমরা ভস্মীভূত হয়ে যাবে। সুতরাং তারা ধারে কাছে, মন্দিরের কাছে ধারে কাছেও যাবে না, আর বেদের ধারে কাছেও যাবে না। ঠিকই এইরকমই করে যে তোমরা শুধু খুতবা শোনো, আরবিতে মন্ত্র, তোমরা ইসলাম বুঝবে না। এসব বোঝার জিনিস না। এরা বুঝলে আগে 10 বছর 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়াশোনা করে আসতে হবে। নাও শিখতে হবে, সার্ফ শিখতে হবে, বালাগাত শিখতে হবে, মন্তেক শিখতে হবে, হেকমত শিখতে হবে, আর কত কি পড়তে হবে, তারপরে তখন তো ছুঁইতে হবে আরবি ভাষা। এত সোজা কথা। এটা বেদাতীদের লক্ষণ। আল্লাহ কোরআনকে সূরা কামারে বারবার করে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, নিশ্চয় আমি কোরআনকে উপদেশ নেওয়ার জন্য সহজ করেছি। যে কিতাবকে আল্লাহ স্বয়ং সহজ করেছেন তার কথা বোধগম্য নয়। হ্যাঁ, তার চাইতে বেশি বিদাতি মোল্লা ভালো করে বুঝাইতে পারে রবের চাইতে? রব যিনি আমাকে বোধ শক্তি দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, তিনি সবচেয়ে ভালো করে বুঝাতে পারেন না অন্যরা পারে? চিন্তা করুন তো দেখি, কমন সেন্সে। সুতরাং এইভাবে বিভ্রান্ত করে যুগ যুগ ধরে সুফিরা ভারত উপমহাদেশে জনগণকে কোরআন থেকে, হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে, যাতে করে চোখ না খুলে যায়, আর আমাদের মাজার পূজা, পীর পূজা, আর আমাদের এই ধর্ম ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা যেন মন্দা না হয়ে যায়। আল্লাহ সব অনিষ্টকে চেনার তৌফিক দান করেন, অনিষ্টকারীদেরকে চিহ্নিত করার তৌফিক দান করে, তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো বলছেন যে চলে গেল জিবরাইল, তারপরে বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ওই উম্মে সালামা বলছেন, মা হাসিবতু ইল্লা, আমি তো ধারণা করেছি যে জিবরাইল নয়, এটা দাহিয়াই ছিল, যা বললাম আমি। হাত্তা সামিআতু খুতবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনলাম। ইউখবিরু খাবরা জিবরিল, তাতে তিনি আলোচনা প্রসঙ্গে বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলি আমাকে বলে গেলেন, এখনই আমার কাছে এসেছিলেন। আও কামা কাল কাল আবি, জি, এখানে ওই মুতামের, ইমাম বুখারী ওস্তাদ মুসা বিন ইসমাইলের ওস্তাদ হচ্ছে মুতামের। মুতামের বলছেন সামেতো, আমি আমার আব্বার কাছে শুনেছি। তো মুতামের বিন সুলাইমান, আমরা হাদিসের সনদ যেহেতু পড়েছি, মদিনা ইউনিভার্সিটি যারা হাদিস নিয়ে পড়াশোনা করে তাদের মতন পড়ানো হয় না, শুধু সনদও পড়ানো হয়। এবং কার বাপের নাম কি, কার যুগটা কি, সে সাহাবি না তাবেই না তাবা তাবেই, কারণ এগুলোর উপর নির্ভর করছে হাদিসের সহিহ অনেক সময়। কারণ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে কি হয়নি, কার কখন জন্ম, কার কখন ইন্তেকাল, এর মাধ্যমে বোঝা যাবে। এখন আমি যদি বলি কানাকা হাইকোর্ট দেখাতে যে আমি সরাসরি শুনেছি ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহর কাছে, কথা বোঝা গেছে, আমি শুনেছি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, কারণ সাধারণ মানুষ তো বুঝবেন না, যে হইতেও পারে, কারণ আপনি জানেন না যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যুগটা কখন। কিন্তু যারা এই বিষয়ে বিজ্ঞ তারা জানে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস জামানা হচ্ছে আপনার বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, তার জামানায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বাবা শাহ আব্দুর রহিম, তিনি যে ওলামাদের সদস্য ছিল, একটি কমিটি ছিল ওলামা কমিটি, বড় ওলামা কমিটি ভারত উপমহাদেশে মোগলদের, তাদের অন্যতম একজন ছিলেন। তাহলে আলমগীর আর আলমগীরের পরে যে রাজাগুলি এসে সেই যুগটা হচ্ছে কার যুগ? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যুগ। আর আমি তার ভারতে, ভারতের মোগল আমল গেল, শেরশাহ সুরির যুগ গেল, সব মুসলিম শাসন আমল গেল, তারপরে ইংরেজদের 200-250 বছর গেল, তারপরে আপনার 47-এর পরে ভারত পাকিস্তান এসব যুগ যাওয়ার পরে 47 আমার জন্ম হয়নি, আর আমি বলছি আমি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে শুনেছি। মিথ্যুক না? বোঝা গেছে না? তখন বোঝা যাবে তো জাল, হাদিস তো জাল। এই হাদিস জাল বোঝার একটা তরিকা। ঠিক, তো বলছেন তাহলে আমার আব্বা বললেন, মানে মুতামের বলছেন যে আমার আব্বা বললেন, কুলতু লি আবি উসমান, কারণ তার আব্বা সুলাইমানের ওস্তাদ হচ্ছে আবু উসমান নাহদি তাবেই। আমি আবু উসমানকে বললাম, মিম্মান সামিআতা হাযা, আপনি যে বললেন যে উম্বেতু, আমাকে জ্ঞাত করানো হয়েছে বা জানানো হয়েছে, তা আপনার কে জানাইলো? কার কাছ থেকে জানলেন? আপনি তো নবীকে পাননি, আপনি তো উম্মে সালমাকে পাননি। কুলতু মিম্মান সামিআতা হাযা, কার কাছ থেকে এই হাদিসটা শুনেছেন? কালা মিন ওসামা বিন যায়েদ, আমি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। 4981 নম্বর হাদিস বর্ণনা করছেন
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালান নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনাল আম্বিয়ায়ে নাবিয়্যুন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। নবী সাল্লাল্লাহু বলছেন যে কোনো নবীর আগমন ঘটেছে, এসেছেন পৃথিবীতে নিজ নিজ যুগে, ইল্লা উতিয়া মিনাল আয়াত, সমস্ত নবীকে নিদর্শনাবলী দেওয়া হয়েছে, মানে মুজিজাত। নিদর্শন মানে হচ্ছে আয়াত দুই রকম। আয়াত হচ্ছে আয়াতে শারঈ, আল্লাহর বিধানগত আয়াত হচ্ছে কোরআনের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবীর কথাগুলি, দুটোই ওহী, এগুলো আয়াত। এই জন্য কোরআন আয়াতকে কি বলছেন? আয়াত বলছেন। কারণ কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর দ্বীন সম্পর্কে জানছেন, নিদর্শন। এগুলি হচ্ছে শারঈ নিদর্শন, শারঈ আয়াত। আরেকটি হচ্ছে আয়াতে কওনিয়া, সৃষ্টিগত নিদর্শন বা সৃষ্টিগত আয়াত। সৃষ্টিগত আয়াত মানে এমন আল্লাহর সৃষ্টি, সব সৃষ্টি, সমস্ত আল্লাহর সৃষ্টি, এবং সেই সব সৃষ্টিকে দেখে বা সৃষ্টির জ্ঞান অর্জন করে স্রষ্টাকে চেনা যায়। যেমন আল্লাহ বলছেন যে তোমার বডিটা মাথা থেকে পা পর্যন্ত দেখো, অফি আনফুসিকুম, এবং গভীরভাবে গবেষণামূলক চিন্তা করে দেখো যে কত সুন্দর সুঠাম করে আল্লাহ তৈরি করছো, এবং এতে যে যন্ত্রপাতিগুলি রয়েছে সুবহানাল্লাহ কি সূক্ষ্মভাবে পরিচালিত হচ্ছে। আজকে আরও সায়েন্সের যুগে এই যে ব্লাডে, রক্তে যে এতগুলি গ্রুপ আছে, সুবহানাল্লাহ, রক্তে যে বিভিন্ন রকমের সেল আছে ইত্যাদি রয়েছে, হিমোগ্লোবিন আছে, এই আয়রন কম হয়ে গেছে না আপনার হিমোগ্লোবিন কম হয়ে গেছে, কত কি আছে, বেশি আছে না কম আছে, এগুলো নিয়ে চর্চা করে যে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসের ওপর ভিত্তি করে যদি মেডিকেল সায়েন্সের ছাত্ররা, শিক্ষকরা লেখাপড়া করত, তাহলে তাদের ঈমান আমাদের চাইতে মজবুত হইত। কারণ তারা এসব বিষয়গুলি অনেক সময় গভীরভাবে দেখছে। কিন্তু প্রথমে লেখাপড়া করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে, যেই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে নাস্তিকতার ওপর, বিধর্মিতার উপর, জি, আল্লাহ দ্রোহিতার উপর, হ্যাঁ, আল্লাহ থেকে সম্পর্কহীন হওয়ার উপর, আল্লাহ পরকাল এসব কিছুই নাই, এগুলো কথা, এগুলো সভ্য কথা। আর তারপরে তখন এত সায়েন্স টেকনোলজির এত কিছু পড়ার পরে সব কিছু দেখছে, কিন্তু শেষখানে কোথায় পৌঁছে দিচ্ছে? ন্যাচারাল, সব প্রাকৃতিক বিষয়। কে এগুলো সৃষ্টি করলেন, কোথা থেকে আসলো, কিভাবে এগুলো পরিচালিত হচ্ছে। আপনি হার্টের বিষয়টি নেন, আপনি সুবহানাল্লাহ, লিভারের বিষয়টি নেন আপনি, এইভাবে এক একটি যন্ত্র শরীরে নেন আপনি। এগুলো হচ্ছে আয়াতে কৌনিয়া, এগুলি দিয়ে আল্লাহকে চেনা যায়। আয়াতে কৌনিয়া হচ্ছে দিগন্ত, সারা দুনিয়াতে কত রকমের জমিন আর কত রকমের জমিনের অবস্থা, পাহাড় পর্বত নদী রালা সাগর মহাসাগর ইত্যাদি, এগুলি আল্লাহ দেখতে বলেছেন। আল্লাহ এগুলি দিয়ে আল্লাহকে চিনতে বলেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উঠকে দেখো তো, এত শক্তিশালী প্রাণী, আর সেটাকে তোমরা বশে করে নিতে পারছো, আর তাতে কত বহু মুখে উপকারিতা রয়েছে। কল্পনা করা যায় যে মরুভূমিতে সপ্তাহকে সপ্তাহ চলতে থাকছে, পানি পান করার উটের কোনো সুযোগ নেই, তারপর অসুস্থ হচ্ছে না, মরছে না, আপনাকে নিয়ে চলতেই আছে। বিভিন্ন দিক থেকে আল্লাহ উট নিয়ে গবেষণা করতে বলছেন। আফালা ইয়ানজুরুন, তাহলে আল্লাহকে চিনতে পারবে যে সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য আল্লাহ। এই উট যে কোনো বাহন ছিল না। ওয়াইলাস সামাই কাইফা রুফাত, আকাশ, ওয়াইলাল জিবালি কাইফা নসিবাত, ওয়াইলাল আরদি কাইফা সতিবাত, পাহাড় পর্বত দেখো, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহকে চিনতে পারবে। এগুলি আয়াতে কওনিয়া। আর আয়াতে কওনিয়া হচ্ছে মুজিজাগুলি। একজন বলছেন আমি নবী, আমি রাসূলুল্লাহ, তখন মানুষ দুই ভাগে বিভক্ত। একদল তো সহজে ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো, অধিকাংশরা অস্বীকার করলো। তখন তাদেরকে চ্যালেঞ্জ করা হইল অসাধারণ অলৌকিক কিছু দেখানোর মতো, যেটি আল্লাহর ক্ষমতাধীন, কিন্তু নবীর মাধ্যমে আল্লাহ তা প্রকাশ করে থাকেন, যার নাম হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুটুকরো করে দেখালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, জি, রাতারাতি। বহু মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন কারীম, সবচেয়ে বড় মুজিজা কোরআন কারীম।
কারণ কোরআন এমন একটি মহাগ্রন্থ যে কোরআনের মতো 10টি আয়াত 5টি আয়াতও কাফের শক্তি সেই যুগের যারা আরবি ভাষার কাব্য রচনায় আরবি ভাষার ইতিহাসে সবচেয়ে বেশি পণ্ডিত ছিল সেই যুগে আল্লাহ কোরআন নাজল করেছেন আর চ্যালেঞ্জ করেছেন। কোরআন যদি বিশ্বাস না করে যে আসমানি কিতাব, তাহলে কোরআন মতো একটি সূরা নিয়ে এসো, 10টি আয়াত নিয়ে এসো, কোরআন নিয়ে এসো। বিভিন্নভাবে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনকে, পারেনি, তারা স্বীকার করেছে এটা মানুষের বাণী নয়। মানুষের বাণী তো রবের বাণী, তো রবের প্রতি ঈমান নিয়ে আসো, এবং যিনি রবের বাণী তোমাদের কাছে পৌঁছায় তার প্রতি বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো, তার অনুসরণ করো। তারপরে যারা হতভাগা তারা কাফের হয়ে মারা গেছে, কিন্তু যারা ভাগ্যবান চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেছে যে কোরআন দিয়ে। প্রত্যেক নবীকে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, যুগোপযোগে মুজিজা। যখন যেই সাবজেক্টে সেই জামানার লোকেরা বেশি পণ্ডিত, ওই রকমের মুজিজা দিয়ে তাদেরকে হার মানিয়েছেন। মুজিজা মানে হারিয়ে দেওয়া, জাতিকে হারিয়ে দেওয়া, হার মানতে বাধ্য করা। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিদ্যা খুব তুঙ্গে ছিল, উঁচাই ছিল, যার ফলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিলেন যে মাতৃগর্ভ থেকে অন্ধ ভূমিষ্ঠ হয়েছে, মায়ের পেট থেকে অন্ধ, জন্মান্ধ, চোখে হাত বুলাইলে, হাত ফিরালে দৃষ্টিশক্তি খুলে গেল। কুষ্ঠ রোগী, শ্বেত রোগ, আবরাস ওয়াল আকমা, সব কি শুধু হাত ফিরিয়ে দিলে ভালো হয়ে গেল। আর ডাক্তার আছে বছরকে বছর চিকিৎসা করে ভালো করতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বহু মুজিজা দিয়েছেন। তো এখানে বলছেন যে যে কোনো নবী এসেছেন ইল্লা উতিয়া মিনাল আয়াত, তাকে এত নিদর্শন বা মুজিজা দেওয়া হয়েছে মা মিসলুহু আমান আহলি, যাতে মানব জাতি ঈমান নিয়ে আসতে বাধ্য হয়, কিন্তু তারপরও কিছু অবাধ্য থাকবে, সেজন্য তারা হতভাগা। নবীর যুগ পেয়েছে, নবীকে সরাসরি পেয়েছে, মুজিজা চোখে দেখতে পেয়েছে, আমাদের মতো না যে আমরা চোখে দেখিনি, সচক্ষে দেখেছে, তারপর ঈমান হারা হয়েছে, ঈমান নিয়ে আসতে পারেনি। তাদের মতো দুর্ভাগ্য কারণে তারা সবচেয়ে বেশি হতভাগা, নিকৃষ্ট। ওয়াইন্নামা কানাল্লাযী উতীতুহু, আর আমাকে যে সবচেয়ে বড় মুজিজা দেওয়া হয়েছে ওয়াহিয়ান, সেটি হচ্ছে এই কোরআনের ওহী। আওহাহুল্লাহু ইলাইয়া, যা আল্লাহ আমার কাছে ওহী করেছেন। ফাআরজু, সুতরাং আমি আশাবাদী, আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামতের দিনে আমার অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এই উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এবং জান্নাতি এদের সংখ্যার মধ্যে এই উম্মত, সমস্ত উম্মত বলে যতটা, তার চাইতে অনেক অনেক বেশি এই শেষ উম্মত থেকে হবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আর মুসলিম জাতির যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত, পাপিষ্ট, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহুম্মা হদি দাওয়াল মুসলিমিন। ইবনে শাহাব যুহরি বর্ণনা করেছেন 4982 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, আন্নাল্লাহ তাআলা তাবা আলা রাসূলিহি ক্বাবলা ওয়াফাতিহি হাত্তা তাওয়াফাহু আকসার মা কানাল ওয়াহি। বলছেন মহান আল্লাহ, আন্নাল্লাহ তাআলা, মহান আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে বা পূর্ব পর্যন্ত ধারাবাহিক ওহী নাযিল করতে থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত, একবারে শেষ সময় পর্যন্ত আসমান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসতে থেকেছে। আগের নবীদের কেমন ছিল? তাওরাত, আল্লাহ ডাকলে যে তাওরাতে এসো, তোর পাহাড়ে এসো, সেখানে গেলেন, আর তারপরে তাওরাত একবারে গ্রন্থ আকারে আল্লাহ দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম ওইরকম ইনজিল একবারে ধরিয়ে দিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কোরআন ধরানো হয়নি। কি করা হয়েছে? 23 বছরে যখন যা প্রয়োজন, যখন যেরকম সমস্যা সেই রকমই সমাধান। এবার ধীরে 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 যদি কোনো বিধিবিধান আসে, সেটার বহুমুখী উপকারিতা রয়েছে। একবারে আসলে সেই উপকারিতা আপনি পাবেন না। একবারে অনেক অর্ডার চলে আসলো, মাথা খারাপ হয়ে যাবে। যারা মোদির আন্ডারে কাজ করছেন কোম্পানিতে, বসের আন্ডারে কাজ করছেন, একসাথে সকালবেলা ডিউটি দিয়ে গেছেন আর 25-50টা কাজ দিয়ে দিয়েছে। সকালবেলায় তো মাথা নষ্ট, আপনার কাজ করবেন আর কি। আর যদি একাধিক মদির থাকে, যেমন মুশরিকদের একাধিক মাবুদ, তাই না? তৃতীয়বাদী খ্রিস্টান, বহুত্ববাদী হচ্ছে পৌত্তলিক প্রতিমা পূজারী, বহুত্ববাদী মুশরিক হচ্ছে মাজার পূজারী, তাহলে কাকে রাজি করবে রে বাবা?
এদিকে শাহজালালকে রাজি করলো, ওইদিকে খাজা মঈনুদ্দিন চিশতি, ও আবার ওকে না রাজি করলে তো বিপদ ঘটবে। হ্যাঁ, ওকে রাজি করলো, তা আবার জয় জয় গৌসুল আজ আব্দুল কাদের জিলানি, আবার এদিকে বায়েজিদ বোস্তামি, ওইদিকে হোসেন মানসুর হাল্লা, যাবি কোথায়? পেরেশানির শেষ নেই, পেরেশানির শেষ নেই মুশরিকের। বুঝতে পারছেন? পক্ষান্তর আমার আপনার, আমার রব রাজি, দুনিয়া রাজি, কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। এই যে ফায়দা। জি, কিন্তু একটা দুটা করে যদি সকালবেলা আপনি কাজ দিত, চলো তোমাকে এখন 2-3টা কাজ দেওয়া হইল, আরাম সে রিল্যাক্স আপনি কাজ করছেন, হ্যাঁ, কোনো চাপের মুখে না, আর তার কাজ শেষ আরও 2-3টা কাজ দেওয়া হইল। হ্যাঁ, প্রতিদিনে 2টা 3টা 4টা করে কাজ দেওয়া হচ্ছে, কিন্তু গোটা মাসের একসাথে যদি 100টা কাজ ধরিয়ে দেয়, তাহলে এতগুলি কাজ করা সম্ভব? হ্যাঁ, হাত পা ছেড়ে দেবেন আপনি। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 23 বছর কোরআন দিয়েছেন, যাতে কোরআন সংরক্ষণ করাও খুব সহজ হয় সাহাবায়ে কেরামদের জন্য। প্রতিদিন 2টা 4টা আয়াত নাজেল হচ্ছে, 10টা আয়াত নাজেল হচ্ছে, আর সেগুলি সহজে মুখস্থ করে নিচ্ছেন, কত সহজ। জি, আর তারপরে আমল করার ক্ষেত্রেও, হ্যাঁ, তারপরে সেগুলি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে প্রতিদিন 2-4-10টা করে জানছেন, আর মাসলা মাসাইল জানছেন, কোরআন জানছেন, কোরআনে তাফসীর জানছেন, আর তারপরে সেগুলি আমল করছেন, দাওয়াত দিচ্ছেন, বহুমুখী ফায়দা রয়েছে। তো বলছেন আল্লাহ তাআলা তাওবা আলা রাসূলিহি ক্বাবলা ওয়াফাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্রমাগত ওহী নাযিল করতে থেকেছেন। তাওবা মানে পরস্পর ক্রমাগত নাজিল হইতেই আছে, বিশেষ করে কোরআনে কারীমের ওহী আর হাদিসের ওহী। একদিনে সব মাসলা আসে, অধিকাংশ মাসলা মাসাইল যেগুলো বিস্তারিত মাসলা মাসাইল আকিদা ছাড়া, সেগুলি সব মদিনায় নাজিল হয়েছে। পর্দায় হোক, হেজাবের হুকুম হোক, আর সিয়াম ফরজ হোক, আর আপনার হজের ফরজিয়াত হোক, উমরা হোক, অথবা আপনার জাকাতের বিস্তারিত বিশদ নেশাবের আলোচনা হোক ইত্যাদি। সালাত শুধু ফরজ হয়েছে, মক্কায় শুধু 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, আর কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক মুক্ত। হাত্তা তাওয়াফাহু, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান হল ইন্তেকাল আকসার মা কান আলী হল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কাছে আসে, তখন আরও বেশি বেশি ওহী আসা শুরু হয়েছে, কারণ ওহীর এখন সমাপ্তি ঘটতে যাচ্ছে। সুম্মা তুফিয়া রাসূলুল্লাহ বাদু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে ওয়াফাতে রসুল, ওয়াফাতে নবী, হায়াতুন নবী নয়। হায়াতুন নবী বলা শিরকি কথা, আর ওয়াফাতুন নবী বলা কোরআন হাদিসের কথা। নবীর ওয়াফাত হয়েছে, তিরোধান হয়েছে, নবী ইন্তেকাল করেছেন। সহজ ভাষায় নবী মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। মত কোরআনে কারীমের কয়েকটি আয়াতে মত কথাটি নবীর জন্য ব্যবহার করা হয়েছে, আর হাদিস তো অসংখ্য হাদিস রয়েছে, জি, যেগুলোতে সাহাবায়ে কেরাম কোনো বেয়াদবি ফিল করেননি, যে নবী মারা গেছেন বলবো তো বেয়াদবি হয়ে যাবে। যেমন এটা বেদাতিদের লক্ষণ আজকাল আমাদের সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, কিন্তু নবী মারা গিয়েছেন বলে তো ওর মতো বেয়াদব কেউ নেই, তাই না? সাহাবায়ে কেরামদের আদর্শ এটি। জি, এটি হচ্ছে ইসলাম। আপনি যদি বলেন না সন্দেহ আছে, তিনি মরেও মারা যাননি, তিনি যেমন মাজার পূজারীদের বিশ্বাস যে পীর মরে গেলে আরও শক্তিশালী হয়ে যায়, যতদিন বেঁচে ছিল তার চাইতে বেশি শক্তিশালী হয়ে যায় কখন? তো মারা তো যায়নি, বলছে চোখের আড়াল হয়ে গেছে, চোখের আড়াল হয়ে গেছে, শুধু আত্মগোপনে চলে গেছে। নাউযুবিল্লাহ, সব শিরকি কুফরি কথা। জি, এগুলো দিয়ে ইসলাম থাকবে না। এইসব তৌহিদের জনতা, তৌহিদের জনতা না, এগুলো শিরকি জনতা। জি, ভালো কোশ্চেন দেখেন। 4983 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আসওয়াদ বিন কায়েস তাবি, বলছেন সামেত জুন্দুবান, জুন্দুব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি, ইয়াকুল, তিনি ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়লেন। ফালাম ইয়াকুল লাইলাতান আও লাইলাতাইন, সুতরাং তিনি 1 রাত অথবা 2 রাত তাহাজ্জুদে উঠতে পারেননি অসুস্থতার কারণে। কিয়াম তাহাজ্জুদ মানে তো আমাদের মতো, আমাদের সমাজে আজকাল যেমন তাহাজ্জুদ আধা ঘন্টা 40 মিনিট, হ্যাঁ, কম একটু বেশি, 1 ঘন্টার বেশি নয়, হ্যাঁ, 1 ঘন্টা বলে অনেক ভালো কোয়ালিটির তাহাজ্জুদ না। নবী সাল্লাল্লাহু তাহাজ্জুদ মানে 1/3 অংশ, 2/3 অংশ, না হয় অর্ধেক অংশ রাতের। 3 রকম তাহাজ্জুদ সূরা মুজাম্মিলে রয়েছে, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, 3 রকম, হয় অর্ধেক, না হয় তার একটু কম, মানে 1/3, 1/3 অংশ রাতের, অথবা আও জিদ আলাইহি মানে অর্ধেকের বেশি, তার মানে 2/3 অংশ। তাহলে চিন্তা করুন কত ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। অসুস্থতার কারণে 2 রাত উঠেননি। পাশি প্রতিবেশী এক কাফের মহিলা ছিল,
বাস করতো। ফাতাত ইমরাতুন, জনৈক মহিলা আসলো। এই মহিলা যেহেতু সে খবর রাখছে যে নবী এই 2 দিন, হ্যাঁ, তার তেলাওয়াত শোনা যায়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে তেলাওয়াত করতেন, যখন তাহাজ্জুদ পড়তেন উচ্চস্বরে তেলাওয়াত করতেন। তাহাজ্জুদ আপনি নিজে পড়ছেন, আর আপনার সেখানে আশেপাশে কেউ ঘুমিয়ে নেয়, কারো ঘুমে কোনো রকমের গোলযোগ হবে না, ডিস্টার্ব হবে না, তাহলে জোরে তেলাওয়াত করে উত্তম। রাতের সলাত একা পড়লেও জোরে তেলাওয়াত করে উত্তম, নিজেকে শুনিয়ে, নিজেকে কমপক্ষে শুনিয়ে। এতে হবে কি, কোরআনের আপনার ওপর ভালো একটা প্রভাব পড়বে। হ্যাঁ, আপনার ঈমান শক্তিশালী হবে, আপনি আখিরাতমুখী হবেন, আপনার অন্তরটা নরম হবে। এই জন্য এটি সুন্নাত। কিন্তু যদি দেখা যায় যে পাশের লোকেরা ঘুমিয়ে আছে, আপনার স্ত্রী উঠেনি, অথবা ছেলেমেয়েরা ঘুমিয়ে আছে, জোরে তেলাওয়াত করলে এরা জেগে যাবে, এদের কষ্ট হবে, অথবা অসুস্থ মানুষ আছে, অথবা ব্যাচেলার রুমে বাস করছেন আর ওখানে আপনি তেলাওয়াত শুরু করে দিবেন তাহাজ্জুদে, না, এটা জায়েজ নয় তখন। জি, তো এই মহিলা পাশে বাস করত। হতে পারে যে তার পাশে বাস করা মহিলা হচ্ছে আবু লাহাবের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, যাকে আল্লাহ সূরা লাহাবে কি বলেছেন? হ্যাঁ, হাম্মালাতুল হাতাব, হ্যাঁ, লকড়ি কুড়ানি, হ্যাঁ, লকড়ি টুকানি। তো এই মহিলা উম্মে জামিল লানাহাল্লাহ, আল্লাহ লানত করেছেন, আল্লাহ স্বয়ং লানত করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, সেও ধ্বংস, অমরাত, তার স্ত্রীও ধ্বংস, হ্যাঁ, ধ্বংস হোক, লানত হোক। আর এই কোরআনের আয়াত সূরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে আছে। কত মানুষ যে তেলাওয়াত করেছে, কত মানুষ যে তেলাওয়াত করছে, আর কত যে তেলাওয়াত হবে, লানত হইতেই থাকবে। চিন্তা করেন যে আপনি আল্লাহর রহমত পাওয়ার কাজ করে যান, যাতে লানত অভিশাপ না হয়। তো এই মহিলা বলল যে, হে মোহাম্মদ, মা ওরা শাইতানাকা ইল্লা কাদ্দারাকা, তোমার শয়তান তো তোমাকে পরিত্যাগ করেছে। কত বড় অপরাধী সে মহিলা! এক জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 দিন, হ্যাঁ, 2 দিন যে তেলাওয়াত করেননি অসুস্থতার কারণে, তোমাকে ছেড়ে দিয়েছে, সেই জন্য তোমার আর তেলাওয়াত শুনতে পাইনি। ফানজালাল্লাহু আযা, তখন আল্লাহ সূরা ওয়াদ-দুহা নাযিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, পূর্বাহ্নের শপথ, সকালবেলার দোহা, চাস্তের সময়, জোহরের আগে যে সময়টা রয়েছে, নাস্তার সময় সাধারণত আমাদের দেশে। ওয়াল-লাইলি, আর রাতের শপথ, ইযা সাজা, যখন রাত নিঝুম হয়ে যায়, যখন রাতের অন্ধকার পৃথিবীকে ঢেকে ফেলে। মা ওয়াদ্দাকা, তোমাকে তোমার রব ছেড়ে দেননি। মা ওয়াদ্দাকা রব্বুকা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি। ওয়া মা কালা, এবং তোমার রব তোমার ওপর অসন্তুষ্ট হননি। এই মহিলা হচ্ছে মিথ্যুক, জি, অভিশপ্তা। 2 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে নাযালাল কোরআন বিলিসানে কুরাইশ ওয়াল আরব। কোরআনে কারীম নাযিল হয়েছে কুরাইশদের মাতৃভাষা এবং আরবদের ভাষায়। এক তো আরবি ভাষা, আর আরবি ভাষার বিভিন্ন অ্যাকসেন্ট, উচ্চারণ রয়েছে, আঞ্চলিক ভাষা রয়েছে। সেসব আঞ্চলিক ভাষায় আল্লাহ কোরআন নাযিল করেনি, বরং কুরাইশ বংশ সবচাইতে আরবদের মধ্যে সম্ভ্রান্ত বংশ, শ্রেষ্ঠ বংশ, এবং তাদের ভাষা সবচাইতে শুদ্ধ ভাষা। সেই ভাষায় কোরআন নাযিল হয়েছে, সেই ভাষায় কোরআন কারীম নাযিল হয়েছে। তো এই ছিল অধ্যায়। আল্লাহ কোরআনে সূরা ইউসুফে বলছেন, কোরআনান আরাবিয়ান গায়রা জি এওয়াজ, আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষায়, পৃথিবীর সবচেয়ে রিচ ভাষা, ধনাঢ্য ভাষা, এবং যেই ভাষা অন্য ভাষার মুখাপেক্ষী নয়। অধিকাংশ ভাষাগুলি অন্য ভাষা থেকে বেশিরভাগ ধার করতে হয় নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য, কিন্তু আরবি ভাষা অন্য ভাষা সাধারণত ধার করে না। আর যদি কোনো শব্দ নেই তো এমন সেটাকে আরবি করে নেওয়া হয় যে বোঝাই যায় না যে এটা অন্য ভাষা ছিল। কারণ বাংলা ভাষাতে যেসব ইংরেজি শব্দ ব্যবহার করছি, সাধারণ মানুষ শুনলেও বুঝবে যে এটা বাংলা নয়, তাই না? ঠিক না? বা উর্দু থেকে নিচ্ছেন, আরে উর্দু এটা শব্দটা, তাই না? কিন্তু আরবি ভাষা যখন অন্য ভাষা থেকে কদাচ নিয়েছে কোনো শব্দ, তখন সেটা আরবিকরণ করেছে, মানে তারিফ করে নিয়েছে। যেমন প্যারাডাইস, ফিরদৌস, ইব্রাহিম, এইভাবে বলতে পারেন।
তো উদাহরণস্বরূপ বললাম আর কি বোঝার জন্য। আরবি ভাষায় কোরআন নাযিল আল্লাহ করেছেন, বেলেসানিন আরবি, সূরা শুআরা আয়াত 195 আল্লাহ বলেছেন যে আল্লাহ কোরআন নাযিল করেছেন সুস্পষ্ট আরবি ভাষায়। আরবি ভাষা এবং আরবি ভাষা হচ্ছে সুস্পষ্ট, আর সবচেয়ে শুদ্ধ ভাষা হচ্ছে কুরাইশদের ভাষা, সেই ভাষা আল্লাহ কোরআন নাযিল করেছেন। 4984 নম্বর হাদিস বর্ণনা করছেন। একটি এসি বন্ধ করে দেন। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিস ইমাম জোহরি বলছেন, ওয়াখবারনি আনাসুন মালিক, আনাস মালিক আমার জানিয়েছেন, কালা আমারা উসমানু যায়েদ ইবনে সাবিত ওয়া সাঈদ ইবনে আস ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়া আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম আন ইয়ানসাখু ফিল মাসাহ। কোরআনের সংকলন সম্পর্কে হাদিস আসছে। বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তৃতীয় খলিফা, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে সাবিত, যিনি সবচাইতে বিখ্যাত ওহির লেখক ছিলেন, ওই যখন নাজিল হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন ওহির লেখক ছিলেন সাহাবী, তাদের মধ্যে অন্যতম ছিলেন যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিতকে নির্দেশ দিলেন, সাঈদ ইবনে আস দ্বিতীয় ব্যক্তিকে নির্দেশ দিলেন, আর তৃতীয় আব্দুল্লাহ বিন জুবাইরকে নির্দেশ দিলেন, চতুর্থ আব্দুর রহমান বিন হারিস বিন হিশামকে নির্দেশ দিলেন আইয়ানসাখুহা ফিল মাসাহিফ, যে কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করো। তাহলে কোরআন লিখিত ছিল, এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে আর কোরআন লেখা হয়নি, এমন না। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুইভাবে সুরক্ষিত হয়ে গেছে। এক হচ্ছে কোরআন নাযিল হওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে সাথে মুখস্থ, জিবরাইল আলাইহিস সালাম শোনাতে, আর তারপরে সাহাবাই কেরামরা, অসংখ্য সাহাবাই কেরামগণ সাথে সাথে শুনিয়ে দিয়েছে এই আয়াতগুলি, এই সূরা আজকে নাযিল হয়েছে, সাহাবীরা মুখস্থ করে নিয়েছেন। তাহলে সিনাতে সুদূরুর রিজাল, মানুষের সিনাই সুরক্ষিত করা হয়েছে। তার সাথে ওহী নাযিল হওয়ার সাথে সাথে সাহাবীদের ডেকে, যারা লিখতে জানতে তাদেরকে ডেকে ডেকে, কয়েকজন ছিলেন এই কাজে নিয়োজিত, আর যে যখন কাছাকাছি থাকতেন বলতেন যে এই আয়াতগুলি লিখো। যদি গোটা সূরা হয়েছে, ছোট সূরা ধরে একবারে নাযিল হয়েছে, গোটা সূরা এই সূরা এই লিখো, এটা আলাদা করে। আর যদি কোনো সূরা একটা অংশ নাযিল হয়েছে, কখনো মাঝখান থেকে, অমুক সূরায় এই আয়াতগুলি অমুক আয়াতের পরে লিখো, অমুক সূরায় এই আয়াতগুলি অমুক সূরার পরে লিখো, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লেখা হয়েছে, কিন্তু গ্রন্থ আকারে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই যুগে কিসে লেখা হইতো? লেখা হইতো খেজুরের ডাল, যেগুলো চওড়া খেজুরের ডালও লেখা হইতো। আর লেখা হইতো কিসে? পাথরে লেখা হইতো। চামড়াকে শোধন করে চামড়ার উপরে লেখা হইতো, জি, গাছের বাকলে লেখা হইতো। এইভাবে বিভিন্ন জিনিসে লিখে রাখা হইতো, ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলি। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো হবে না, এক জায়গায় করতে হবে, না হলে তো সবসময় এরকম অবস্থা থাকবে না। তো একসময় তো কোনো আয়াত তো হারিয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে। সুতরাং উদ্যোগ নেওয়া হলে যে কোরআনকে কি করতে হবে? গ্রন্থ আকারে করতে হবে। তো এর জন্য প্রথম যেটা স্তর ছিল সেটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলিকে লেখার নির্দেশ দিলেন, হ্যাঁ, একসাথে করার নির্দেশ দিলেন। প্রাথমিক এই কাজটি শুরু হলো। আর তারপরে সেটা কপি করার পরে, গ্রন্থ আকারে করার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এইভাবে শুধু একটা কপিতে রাখা আছে, কিন্তু বিভিন্ন বংশগুলি নিজের নিজের মাতৃভাষায় পড়াশোনার বা তেলাওয়াতের অনুমতি ছিল, ওইভাবেই তেলাওয়াত করত। এটা আপসে দ্বন্দ্ব হইত। কোরাইশদের উচ্চারণ আলাদা। প্রথম 7টি যারা বড় গোত্র বংশ, সেই বংশের মাতৃভাষায় কোরআন তেলাওয়াতের অনুমতি ছিল। এই জন্য হাদিস আছে উনজিলাল কোরআন আলা সাবআতি হরফ। তো এইভাবে চলতে থাকে, কিন্তু তেলাওয়াতে যখন উচ্চারণে পার্থক্য হয় তখন তর্ক শুরু হয়ে যায়, অনেক সময় ঝগড়া শুরু হয়ে যায়। একজন একরকম করে তেলাওয়াত করছে কোনো শব্দ, আরেকজন আর এক রকম করে উচ্চারণ করছে, তখন কি শুরু হয়ে যায়? দ্বন্দ্ব শুরু। না এরকম না, আমি তো এরকম শিখেছি, না আমি তো এরকম শিখেছি। দেখি এক ঝামেলায় তো ফিতনা শুরু হয়ে যাবে। ধর্ম নিয়ে দ্বন্দ্ব যদি শুরু হয় আর সব কিতাবুল্লাহ কোরআন কারীম নিয়ে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তখন একত্রিত করা হলো, প্রাথমিক স্তরে এক কপি করে হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাখা হয়। তার ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় ভাবলেন যে এইভাবে এক 7 ভাষায় এইভাবে না রেখে
এক ভাষায় করে দেওয়া হবে। যেই ভাষায় মূলত কোরআন কারীম নাজিল করা আছে সেটা হচ্ছে কুরাইশদের ভাষায়, আর তারপরে অন্যদেরকে অনুমতি দেয়। কারণ শুদ্ধ ভাষা অনেকের জন্য উচ্চারণ করে পড়াটা কঠিন, যাতে ইসলাম শিখার কোরআন মুখস্থ করা কঠিন না হয়ে যায়, সেই জন্য সহজ করার জন্য এই অনুমতিটা দেওয়া হয়েছিল। তো তারপরে এক ভাষাতে একত্রিত করা হলো এবং 5টি কপি তৈরি করা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, 5টি কপি সূরায়। আর এইভাবে বিন্যাস করা হলো, মানে তরতিব সিরিয়াল করা হলো। সূরা ফাতিহা দিয়ে শুরু, তারপরে সূরা বাকারা, তারপরে আল ইমরান, নিসা, আর শেষখানে ফালাক, ইখলাস, ফালাক, নাস, এইভাবে। তার আগে সাহাবায়ে কেরামদের কাছে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন কপি ছিল, যেমন ইবনে মাসউদের কাছে ছিল, কিন্তু তার বিন্যাস অন্যরকম ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে বর্তমান যে কোরআন দেখছেন, এই বিন্যাসে কোরআনের 5টি কপি করা হলো। এই জন্য এই কোরআনকে বলা হয় মুসহাফে উসমানী। এই নামটি শুনেছেন নিশ্চয় অনেকেই। কি বলা হয়? মুসহাফ উসমানী। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কোরআনের কি গ্রন্থাকার, কোরআনের গ্রন্থাকার বা কোরআনের লিপি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন এই কয়েকজন সাহাবীকে যে তারা তোমরা কি করো, আইয়ান সাখওয়াফিল মাসাহিফ, যে তোমরা গ্রন্থ আকারে কোরআনকে লিপিবদ্ধ করো। ওয়াকাল আল্লাহুম, তাদেরকে বলেও দিলেন এই কথা, ইযা ইখতালাফতুম আনতুম ওয়া যায়েদ ইবনে সাবিত ফি আরাবিয়াতিন মিন আরাবিয়াতুল কোরআন, তোমাদের যদি মতবিরোধ হয় যায়েদ ইবনে সাবিতের সাথে কোরআনের আরবি ভাষার কোনো আরবি শব্দ সম্পর্কে। প্রত্যেক ভাষায় কিন্তু আঞ্চলিকতা আছে, আছে না নেই? আঞ্চলিকতা আছে। আপনারা জানেন যারা বাংলা ভাষা সম্পর্কে অভিজ্ঞ, যে বাংলাদেশের কোন কোন ডিস্ট্রিক্টের ভাষা সবচেয়ে বেশি শুদ্ধ, মানে বইয়ের ভাষার সাথে মিলছে, ঠিক না? আর কোন অঞ্চলে কোন ডিস্ট্রিক্টগুলির ভাষা একবারে কিতাবের বইয়ের, বাংলা বইয়ের বা সাহিত্যের ভাষার চাইতে অনেক দূরে, জানা নেই? হ্যাঁ, চিটাগাঙ্গের ভাষা, সিলেটের ভাষা বইয়ের ভাষার থেকে দূরে না কাছে? ওই রকমই হানি, হালা, হ্যাঁ, কি এগুলো বইয়ের ভাষা? তো ওই রকমই ছিল, আরবিতেও ছিল ওই রকমই ছিল। জি, একটা শব্দকে অন্যরা অন্যরকম করে পড়ে, কিন্তু যা কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, শুদ্ধ উচ্চারণ করে পড়তো। এই কোরআনের ভাষায় তারা কথা বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, কাফের হোক আর মুসলিম হোক, জি, তাদের মাতৃভাষাটি ছিলেন। তো ফাকতুবুহু লিসানে কুরাইশ, যখন ইখতিলাফ হবে, তোমরা এই যে কয়েকজন রয়েছে যারা কোরআনকে সংকলন করছো, না এইভাবে উচ্চারণ, মানে এইভাবে লিখতে হবে, এই শব্দে লিখতে হবে, তখন যদি ইখতিলাফ দেখো, তাহলে কোরাইশের ভাষা দেখবে যে কোরাইশরা কীভাবে উচ্চারণ করে এই শব্দটি, কোরাইশদের ভাষায় লিখবে। ফাইনাল কোরআন উনজিলা বিলিসানি, কারণ কোরআন নাজেল হয়েছে কোরাইশ বংশের ভাষায়। ফাফা আলু, তারা তাই করেছিল। 4985 নম্বর হাদিস বর্ণনা করছেন সাফওয়ান বিন ইয়ালা বিন ওমাইয়া, বলছেন আন্না ইয়ালা বিন ওমাইয়া সাহাবী কানা ইয়াকুল, তিনি বলছেন লাইতানি আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইউনজালু আলাইহিল ওয়াহি। ইয়ালা বিন ওমাইয়া একটি যুবক ছেলে, তার মনের একটি বাসনা যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়, তখন যদি এক নজর আমি একবার দেখতে পেতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কেমন হয়, হ্যাঁ, অবস্থাটা কেমন হয়, তার মনের এই আশা আকাঙ্ক্ষা ছিল। তো বলছেন যে লাইতানি, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতাম হিনা ইউনজালু আলাইহিল ওয়াহি, যখন ওহী নাজিল হয় এই অবস্থায়, তো কতই না ভালো হইতো আমার জন্য। ফালাম্মা কানান নবী সাবিল জেরানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জেরানা নামক স্থানে ছিলেন। জেরানায় কখন ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ সেরে জেরানা নামক স্থানে, যে জেরানা মক্কা থেকে তায়েফের দিকে আসতে অবস্থিত, খুব প্রসিদ্ধ জায়গা। এই জায়গা থেকে এক শ্রেণীর বেদাতিরা উমরা করে, কিন্তু এই বেদাত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কম আছে। এই বেদাত আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে বেশি আছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আপনার ওই ব্রুনাই, এইসব দেশ থেকে যারা আসে, সিঙ্গাপুর, এই শাফি মজহাবের অনুসারীরা, এদের মধ্যে বহু বেদাতি আছে, সুফিও আছে। তো এরা করে কি, এরা মক্কা আসলে জেরানার একটা উমরা করবে। যেমন ইন্ডিয়া বাংলাদেশের লোক যদি আসে, তো একটা উমরা তো করলাম দেশ থেকে এসে, বাকি কি করতে হবে? মসজিদে আয়েশা থেকে উমরা করতে হবে। তো মসজিদে আয়েশার উমরার বেদাতটি ইন্ডিয়া বাংলাদেশে প্রচলিত বেদাত, হ্যাঁ, বেশি এখান থেকেও দাম্মাম থেকে অনেকে যায়, একটা দিনও থাকতে পারে না, গিয়ে সকাল 9টা-10টার নামে গিয়ে বাস থেকে, আর তারপরে একটা উমরা করতে করতে তো জোহর হয়ে যায়। আর তারপর বাস ছাড়ে কখন? যারা একদিনের জন্য যায়, হ্যাঁ, মদিনার জন্য বাস ছাড়ে কখন?
এশার পরে পরে দৌড় দিয়ে আসতে হয়, খাওয়ারও সুযোগ পাই না এর মাঝখানে। তো এক সময় আজকে থেকে 10 বছর 15 বছর আগে যখন বাসে যেতাম, একদিন বাসের কাছে আমি দাঁড়িয়ে আছি, আর কিছু নতুন ভাইরা এসছে আমাদের বাংলাদেশি। বুঝতে পারছি যে এরা নতুন, জীবনে প্রথম ওরা করতে এসছে বা মানে নতুন আর কি, আর ইসলামিক সেন্টারের সাথে এর পরিচিতি নাই। তো আমি তাদের অবস্থা বোঝার জন্য জিজ্ঞেস করে ফেললাম যে কয়টা উমরা করলেন? তারপর বলছে হুজুর বেশি করতে পারিনি, 5টা করলাম। 5টা করলাম, একটা করতে করতে জোহর হয়ে গেছে। তাহলে তারপরে যে আরও 4টা করেছে, মাগরিব পর্যন্ত সারতে হবে, হ্যাঁ, বা এশার আজানের আগ পর্যন্ত সারতে হবে, যদি নিঃশ্বাসও না নেই তবু, ঠিক কিনা? তাহলে জোহর 1টা থেকে শুরু করে, মক্কার জোহর পড়তে পড়তে তো 1টা 1:30টা হয়ে যায়। তো 1টা থেকে শুরু করে ওকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত এই 4টা উমরা সারতে হয়েছে। 1টা থেকে 8টা কয় ঘন্টা হলো? 6-7 ঘন্টা। 6-7 ঘন্টাতে সেরেছে। কি যে জেহাদ করে যায়, বলে সত্যি জেহাদ, হ্যাঁ তাই না? বেদাতের পথে জেহাদ, বেদাতের পথে জেহাদ না, নিঃসন্দেহে বেদাত। এইভাবে কোনো অবকাশ নেই। এই জায়গা হচ্ছে মক্কার লোকের জন্য, যারা মক্কায় কাজকর্ম করছেন, প্রবাসী অথবা মক্কায় বসবাস করছেন, তাদের বলা হয়েছে নিজের ঘর থেকে আরামে এত উমরা করা চলবে না, যাও হারামের বর্ডারে যাও, আদনাল হিল, আর সেখান থেকে ইহরামটা করে আসে। এটা হচ্ছে উমরার ক্ষেত্রে। আর হজের ক্ষেত্রে বাড়ি থেকে, কারণ হজের ক্ষেত্রে যেহেতু আরাফে যাচ্ছে, ওইদিকে হারামে একবার যেতে হচ্ছে, হারামে পার হয়ে হালাল এরিয়াতে যেতে হচ্ছে, কারণ আরাফা হচ্ছে হালাল এরিয়া, মুজদালিফা পর্যন্ত হারাম এরিয়া, কিন্তু আরাফা হচ্ছে হালাল এরিয়াতে। সুতরাং ওই ক্ষেত্রে বাড়ি থেকে হজের ইহরাম বাঁধবে কারা? মক্কার লোকেরা, যারা মক্কায় বসবাস করছে। আপনার আমার জন্য নয়, যারা বাইরে বসবাস করছে, আমাদেরকে মিকাত থেকে ইহরাম বেঁধে, বোঝা গেছে? যদি দ্বিতীয় তৃতীয় উমরা করতে হয় তাহলে তাইফ চলে আসেন মিকাতে, 2 নম্বর উমরা করলেন। মদিনা চলে যান, আর ওখানে গিয়ে মিকাত জুলহরফা, ওখান থেকে আরেকটার জন্য এহরাম বাঁধলেন, দিয়ে আরেকটা উমরা করে নিলেন, করেন একটু খরচ করেন, কষ্ট করেন, মিকাতে চলে আসেন, তাহলে জায়েজ আছে। সফর বাংলাদেশ থেকে অথবা দামাম থেকে একটাই হইল, কিন্তু যেহেতু মিকাতে চলে গেলে, সুতরাং আপনার অনুমতি আছে যে আপনি উমরা করতে পারেন। এক সফরে এভাবে করা যেতে পারে, 2টো 3টে, কিন্তু এই নয় যে আপনি যাচ্ছেন। তখনকার যুগে 2 রিয়ালের বাস চলত, 2 রিয়ালে, বুঝছেন না? যে সাবকো বাসগুলো, যে সিটি বাস ছিল, তখন 2 রিয়ালে ছিল। আমরা বলতাম 2 রিয়ালের উমরা, 2 রিয়ালে মসজিদ আয়েশা যাওয়া যেত, 2 রিয়ালে বড় আসা যেত, হারামে নামিয়ে দিত। আল্লাহ হিদায়াত দান করুন। এই যে রানায় কেন এই বিদআত চালু হইল, আর মসজিদ আয়েশায় কেন হইল, এটাও জানার প্রয়োজন। মসজিদ আয়েশার জন্য চালু হয়েছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে এসেছিল, আলাদা করে উমরা করতে পারেননি হজের বছরে, বিদায় হজের সময়, তো মনটা খুব খারাপ ছিল। তার মনের সান্ত্বনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সারার পরে বললেন, তার ভাইকে, নিজেও গেলেন না, এমনকি মা আয়েশার ভাই আব্দুর রহমানকে, ওকেও বললেন না যে তোমার বোনকে নিয়ে তুমিও একটা ইহরাম উমরা করে নিয়ে ইহরাম, এইটাও বললেন না। তাহলে আমাদের জন্য কোথায় অবকাশ হলো? তার মনের তৃপ্তির জন্য, শান্তির জন্য বললেন, যাও তোমার বোনকে নিয়ে যাও, আমের হামিনাত তানিম থেকে একটা উমরা করিয়ে দাও, তাহলে মনে একটা শান্তি হবে যে সতীনেরা আলাদা আলাদা উমরা করেছে, আমি একটা আলাদা উমরা করলাম, যাতে সতীনদের ক্ষেত্রে নিজেকে ছোট মনে না হয়, বুঝা গেছে? তো এই হচ্ছে তানিমের উমরার রহস্য। আর জেরানের রহস্য হচ্ছে নবী হুনাইনের যুদ্ধের গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করলেন রাতে, আর এসা পরে, আর তারপরে রাতে যথেষ্ট সময় আছে, এমনি এমনি বসে থাকবো, তো চলো, আগে কোনো নিয়ত ছিল না যে আমরা এখানে উমরা করতেছি। এসেছিলেন কি করতে? মক্কা বিজয় করতে। মক্কা বিজয় শেষ হয়েছে, তারপরে তাইফের দিকে এসেছেন যুদ্ধ করার জন্য। হুনাইনের এদের সাথে যুদ্ধ হলো, এই কাফেরদের সাথে যুদ্ধ হলো, তারপরে তাদেরকে পরাজিত করে তাদের গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করলেন জেরা নামক স্থানে, আর তারপর রাতে বললে যে বসে আছি, চলো একটা উমরা করে চলে আসি। এই হচ্ছে উমরা, বোঝা গেছে না? ওই রকমই আপনি এখান থেকে জেদ্দায় কোম্পানি ডিউটিতে গেছেন, কোম্পানি আপনাকে কাজে পাঠিয়েছে, জেদ্দায় গেছেন অথবা মক্কা গেছেন, গিয়ে সরাসরি ডিউটি শুরু হয়েছে। আগে ডিউটি করলেন, করার পরে আপনি উমরা সফরে যাননি, আর তারপরে বললেন যে উমরা ডিউটি তো শেষ হলো, চলো একটা উমরা করে নিতে। যেখানে আছেন সেখান থেকে উমরা করে নিন। আজিজিয়াতে ডিউটি ছিল অথবা মেনাতে ডিউটি ছিল, যেখানে ডিউটি সেখান থেকে আপনি মেসবালায় ডিউটি ছিল, ওখান থেকে তখন একটা উমরা করবেন, মসজিদ আয়েশা তখন যাবেন, যেহেতু আপনি ওখানে অবস্থান করছেন। এই হচ্ছে জেরানার উমরা রহস্য। তো জেরানাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হয়েছিল ওই সময়টাই, কারণ এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরানে অন্য কোনো সময় যাননি। আর এহরাম বাঁধার বিষয়টিও আসছে এতে, যেহেতু
তো বলছেন সে ইয়ালা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরা নামক স্থানে ছিলেন, ওয়া আলাইহি সাওবুন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাপড় ছিল। শরীরে শুধু নয়, বরং সেই সময় কাদ আজাল্লা আলাইহি, তাকে ছায়া করা ছিল। তাহলে দিনের বেলা, দিনেও সেখানে অবস্থান করেছেন। তাহলে গরম লাগলে এসিটা চালিয়ে দেন, একটু গরম লাগছে মনে হচ্ছে, সবগুলি বন্ধ মনে হচ্ছে, একটা চলছে হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একটা কাপড় দিয়ে সাহাবাই কেরাম রৌদ্রের সময় ছায়া করেছিলেন। ওয়ামা হুন নাস মিন আসহাবি, সাহাবাই কেরামদের একটা দলও ছিল সেই সাথে। ইজাহু রাজুলুন মুতাদাম্মিখুন বিতিবিন, হঠাৎ করে একজন লোক আসলো, যেই ব্যক্তি সুগন্ধি যুক্ত কাপড় পরেছিল, মানে এমন কাপড় পরিধান করেছিল যেই কাপড়ে সুগন্ধি আতর মাখা ছিল। এহরামের কাপড় পরে আছে আর এহরামের কাপড়ে আতর সেন্ট মাখানো আছে। এসে সে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি রাজুলিন, আপনি কি মনে করছেন, মানে কি মাসলা বলছেন এমন এক ব্যক্তি সম্পর্কে, আহরামা ফি জুব্বাতিন, একটি জুব্বা পরিধান করে সে এহরাম বেঁধেছে, বাদামা তাদাম্মাখা বিতিবিন, সেই ব্যক্তি সেই জুব্বাটিকে কি করে আতর সুগন্ধি মাখিয়ে, জুব্বাটিকে আতর সুগন্ধি মাখিয়ে। ফানাজারান নবী সাআতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না, কারণ মাসলার উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনও আসেনি। এই প্রথম মাসলা এসেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ক্ষেত্রে নিজের পক্ষে কোনো কথা বলতেন না, ওহীর অপেক্ষা করতেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, বা নাজারা মানে ইন্তজারা, অপেক্ষা করলেন। নাজারা মানে দুটো হয়, দেখাও হয়, অপেক্ষা করে। তো নবী সাল্লাল্লাহু কিছুক্ষণ অপেক্ষা করেন, নীরব থাকলেন, কিছু বললেন না। ফাজা হলো, হঠাৎ করে ওহী আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রেখেছেন এই আলা যুবক ছেলেটি, যে আপনি যদি কোনো সময় দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হচ্ছে, তো ওই দৃশ্যটা আমাকে একবার দেখার একটা চান্স দিন, সুযোগ করে দিন, বলিয়েন, কারণ আপনারা যেহেতু কাছাকাছি থাকছেন, সিনিয়র সাহাবী। তখন ইয়ালাকে উমার ইঙ্গিত করে বললেন, এই তাল, এসো, আসো আসো আসো। ফাজা ইয়ালা, ইয়ালা আসলো ছুটে, ফাদ খালা রাসাহু ফাইদাহু মুহাম্মারুন, তারপর তাকে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ছায়া করে রাখা হয়েছে বা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, তুমি মাথাটা ঢুকিয়ে দাও, দেখবে তো মাথাটা ঢুকিয়ে দাও, না হলে তো দেখতে পাবে না, তুমি ভিতরে ঢুকে পড়ো। ফাইদাহু মুহাম্মারুল ওয়াজহি ইয়াগিত্তু কাযালিকা সাআতান, দেখতে পেলেন ইয়ালা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। চেহারা কি হয়েছে, মানে স্বাভাবিক অবস্থায় নেই, চেহারা সাদা মানুষ বিভিন্ন অবস্থায় কী হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, খুব রাগ হইলে লাল হয়ে যায়, একেবারে ফর্সা মানুষ। আবার রোদ লাগলে, রোদরে খুব ফর্সা মানুষ যদি রোদরে একটু চলাফেরা করে, মনে হচ্ছে রক্ত পিটে পড়ছে। তো অবস্থার একটা পরিবর্তন ঘটতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সময়, কারণ ওহীর সময় কষ্ট হইত। জি, মুহাম্মারের চেহারা লাল হয়ে গেছে, ইয়াগিত্তু, এবং তিনি যেন কি নিচ্ছেন, একটি আওয়াজ করছেন, যেটা নাক ডাকার আওয়াজ। গাতিত বলা হয় নাক ডাকার, যখন মানুষ ঘুমিয়ে যায় আর যাদের নাক ডাকার অভ্যাস রয়েছে, খাঁ খাঁ করে ডাকে, তো এটাকে বলা হয় গাতিত। তো বলছে ইয়াগিত্তু কাযালিকা সাআতান, কিছু মুহূর্ত, কিছুক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি নিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাকছেন। সুম্মা সুররি আনহু, তারপরে এই অবস্থা তার সমাপ্তি ঘটল, মানে অবস্থাটা স্বাভাবিক অবস্থায় আসলো। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আইনাল্লাযী ইয়াসআলুন আইল উমরা আনিফান, এক্ষুনি যেই ব্যক্তি উমরার মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে এহরাম অবস্থায় যদি কাপড়ে আতর সুগন্ধি লাগানো থাকে, ওই লোকটি গেল কোথায়, ডাকো ওকে, ওর প্রশ্নের উত্তর আছে। ফালতুম, ওই লোক সওয়াল করে যখন উত্তর পায়নি, জিজ্ঞাসা করে, তখন চলে গেছে, এদিক সেদিক চলে গেছে, আশেপাশে আরও লোকজন আছে। লোকটিকে তলাশ করা হলো, ফাজিয়াবে, তাকে নিয়ে আসা হলো, যে নবী সাল্লাল্লাহু ডাকছে, এলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাতিব আল্লাযী বেকা, যেই সুগন্ধি আতর লাগিয়েছো, ফাগসিলহু সালাসা, 3 বার করে ধুয়ে দাও। আতর সুগন্ধি লাগানো কাপড়ে এহরাম বাঁধা যাবে না। তাহলে এহরাম বাঁধার আগে গায়ে, শরীরে আপনি আতর লাগাতে পারবেন। এহরামে প্রবেশ করার আগে মিকাতে গিয়েছেন, গোসল করেছেন, উজু করেছেন, কিন্তু আপনি কাপড়ে লাগাবেন, এহরামের কাপড়ে লাগাবেন না, বগলে লাগাচ্ছেন, কারণ বগদি গন্ধ আসতে পারে, গলাতে লাগাচ্ছেন, অসুবিধা নেই, গায়ে লাগান, হাতে পায়ে লাগান, কোনো অসুবিধা নেই, কিন্তু কাপড়ে, এহরামের কাপড়ে যেন আতর সুগন্ধি না লাগে। 3 বার করে ধুয়ে নাও। ওয়াম্মাল জুব্বা, আর জুব্বাও চলবে না, কারণ পুরুষদের জন্য সেলাইকৃত পোশাক চলবে না, সেলাইবিহীন কাপড় হইতে হবে। ফানজা, সেটা খুলে ফেলো,
সেটা খুলে ফেলো। আর তাতেই ছিল, তাতে আবার সুগন্ধিও লেগেছিল। সোম্মাসনাফি ওমরাত কামাতাসনাফি হাজ্জেকা, তারপরে তুমি ওমরাই তেমনই করো যেমন হজে করতে হয়, মানে সেলাইবিহীন কাপড় পরতে হবে, আর তারপরে আতর সুগন্ধি ইহরাম অবস্থা ব্যবহার করা চলবে না। তারপরে আর একটি অধ্যায়, বেশ লম্বা অধ্যায় আসছে, তবে আমরা আর একটু এগিয়ে দিই। বাবু জামিল কোরআন 3 নম্বর অধ্যায় বলছে, এই অধ্যায় হচ্ছে কোরআন সংকলন সম্পর্কে, কোরআনের একত্রিতকরণ, মানে কোরআনকে একসাথে করা, সংকলন করা। 4986 নম্বর হাদিস যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আরসালা ইলাই আবু বকর সিদ্দিক মাকতালা আহলিল ইয়ামামা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে পাঠালেন ইয়ামামার যে যোদ্ধা মুজাহিদিনদের নিহত হওয়ার সময়কালে। ইয়ামামার যুদ্ধ হয়েছিল। ইয়ামামার যুদ্ধ মানে কোন এলাকা হয়েছিল তাহলে? কে বলতে পারেন ইয়ামামা কোথায়? হ্যাঁ, বলে গেলেন? ইয়ামামা হচ্ছে রিয়াজের কাছে আল খার্জ, সূক্ষ্মভাবে যে যুদ্ধটি ঘটেছিল আল খার্জ, যা আপনার রিয়াজ থেকে 50 কিলোমিটার দূরে, আজকাল রিয়াজ কাছাকাছি ওইদিকে পৌঁছেই গেছে। তো এই আল খার্জ এলাকায় যুদ্ধ হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে। সেই যুদ্ধ ছিল কার বিরুদ্ধে? মিথ্যুক ভণ্ড যে নবী দাবি করেছিল তার উম্মত, তার অনুসারীদের বিরুদ্ধে। মুসাইলামা কাযাব, যে ভণ্ড মুসাইলামা যে নবী দাবি করেছিল, আর তার বংশের লোকেরা তার প্রতি ঈমান নিয়ে এসেছিল যে এই হচ্ছে আমাদের নিজের বংশের নবী, আমরা অন্য বংশের নবী কেন মানব? জাতীয়তা। তো সেই সময় এই যুদ্ধে অনেক সাহাবায়ে কেরামগণ যারা হাফেজ ছিলেন, আলেম ছিলেন, কারি ছিলেন, তারা শহীদ হয়ে গেছিলেন। তাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে এইভাবে কয়েকশো সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, আর তাদের অধিকাংশরাই আলেম হাফেজ ছিল, যারা কোরআনে কারীম মুখস্থ রাখত, সুন্দর তেলাওয়াত করতো এবং আলেম কোরআনের জ্ঞানী ছিল। এরা যদি এইভাবে বিভিন্ন জেহাদে গিয়ে শহীদ হয়ে যায়, তো একসময় তো কোরআন শেষ হয়ে যাবে। কোরআন মানুষের সিনাই খুঁজে পাবো না, সব হাফেজগুলো আলেমগুলো শেষ হয়ে যাবে। তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একেবারে স্বল্প, মাত্র 2 বছর, 2 বছর 3 মাস 10 দিন মাত্র তার খেলাফত ছিল। কিন্তু তিনি উদ্যোগ নিলেন। ওই সময় তার সামনে কে ছিলেন? ওমর ইবনে খাত্তাবও ছিলেন, তার প্রধানমন্ত্রী বলতে হবে, যে প্রধান উপদেষ্টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পাশেই ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমরকে, কাল আবু বকর ইন্না ওমর আতানি ফাকাল, ওমর রাদিয়াল্লাহু আমার কাছে আসলো, এসে বলল, ইন্নাল কাতলা কাদ ইস্তাহারা ইয়াউমাল ইয়ামামাতি বিকুরআইল কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলার এই প্রস্তাবটি পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু প্রস্তাব পেশ করলেন, যায়েদ বিন সাবিত সেখানে উপস্থিত ছিলেন। বলছেন আবু বকর যে ওমর আমার কাছে এসেছেন, যায়েদ বিন সাবিতকে বলছেন, এসে বলছেন যে এই ইয়ামামার যুদ্ধে অনেক কোরআনের হাফেজ আলেম কারীরা শহীদ হয়ে গেছেন। ইন্নাল কাতলা কাদ ইস্তাহাররা, ইস্তাহাররা মানে গরম হয়ে যাওয়া, হ্যাঁ, সরগরম হয়ে যাওয়া, মানে যথেষ্ট পরিমাণে, প্রচুর পরিমাণে, হ্যাঁ, অনেক সংখ্যায় কোরআন শহীদ হয়েছেন। ইন্নাল কাতলা কাদ ইস্তাহাররা ইয়াউমাল ইয়ামামাতি বিকুরআইল কোরআন, কোরআনের হাফেজ আলেম কারীরা অনেকেই শহীদ হয়ে গেছেন এই ইয়ামামার যুদ্ধে। সাহাবায়ে কেরামরা সালাফদের যুগে, তাবেঈনদের যুগে, তাবা তাবেঈনের যুগে কারি হাফেজ শুধু কোরআনের হাফেজকে বলতেন না, কোরআ বলতেন ওলামাদেরকে। মানে সেই যুগে এমনটা হইতো না যে শুধু হাফেজ, হ্যাঁ, বা শুধু কারি সুন্দর তাজবিদ আর তেলাওয়াত করতে পারে কিন্তু কোরআনের তরজমা তাফসীর বুঝে না, এমন হইতো না। যেমনটা অনারবদের মাঝে এমনটাই, যাদেরকে কারি সাহেব বলছেন তার মানে সে আলেম নয়, হ্যাঁ, এমন ছিল না। সাহাবায়ে কেরাম যারাই কারি, যারাই হাফেজ, তারাই হচ্ছে আলেম। তো অনেক ওলামা সাহাবায়ে কেরাম যারা কোরআনের জ্ঞানী ছিলেন, তারা সব নিহত হয়েছিল এতে। ওয়াইন্নি আকশা, আমি ভয় পাচ্ছি, ইনিস্তাহারাল কাতুল বিল কুররা বিল মাওয়াত, বিভিন্ন জিহাদের ময়দানে গিয়ে যদি এইভাবে কারি আলেম হাফেজরা যদি শহীদ হয়ে যান, ফায়াযহাবু কাসীর মিনাল কোরআন, তাহলে কোরআনের অনেকটা অংশ হারিয়ে যাবে, অনেক অংশ হারিয়ে যাবে, চলে যাবে, মানে হারিয়ে যাবে। ইন্নি আরা, আমার মত হচ্ছে, আনতা আমরা বেজামিল কোরআন, আবু বকর যেহেতু খলিফা, সিদ্ধান্ত তার হবে, হ্যাঁ, নির্দেশ তিনি দেবেন, পরামর্শ দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি মনে করি যে আপনি কোরআন সংকলনের নির্দেশ দেন। কুলতলি ওমর,
তখন আবু বকর বলছেন যে আমি ওমরকে বললাম, কাইফা তাফআলু শাইআন লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটি কাজ কিভাবে করতে পারেন আপনি, বা কিভাবে এই কাজ করার জন্য আপনি সাহস করছেন যেই কাজ স্বয়ং রাসূলুল্লাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়েছেন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একসাথে করেননি গোটা কোরআনকে, আপনি এই কাজটা কেন করতে যাবেন? কালা ওমর বললেন তখন, হাযা ওয়াল্লাহি খাইর, এটি আল্লাহর কসম করে বলছি বড় কল্যাণকর কাজ, বড় কল্যাণকর কাজ। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যেসব কথাবার্তা বলতেন সেটি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার অনুকূলে হইত। এই জ্ঞান আল্লাহ, এই ইলহাম আল্লাহ দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, ওহী নাযিলের জামানায়। অনেক মাসলা মাসাইল প্রয়োজন, মত পোষণ করলেন ওমর, আরও সেই মতের অনুকূলে কোরআন নাজিল হইত। অনেকগুলি মাসাইল রয়েছে। ফালাম ইয়াজাল ওমর ইউরাজিউনি, আবু বকর বলছেন যে ওমর রাদিয়াল্লাহু বারবার আমার কাছে বিষয়টির উপস্থাপনা করতে থাকেন, এসে বলতে থাকেন, হাত্তা শারাহাল্লাহু সাদরি লিযালিক, আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করলেন যে ওমরের কথাটি যুক্তিযুক্ত, করা উচিত। ওরায়তু ফি যালিকা আল্লাযী রাআ ওমর, তারপর আমি সেই মতে একমত হইলাম যেই মতটি ছিল ওমরের। যায়েদ বিন সাদ বলছেন, কাল আবু বকর বা ইন্নাকা রাজুলুন শাবুন আকিল, যায়েদ বিন সাবেদ যুবক মানুষ ছিলেন এবং জ্ঞানী মানুষ ছিলেন আর কোরআনের লেখক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বললেন যে তুমি একজন বুদ্ধিমান যুবক, লা নাত্তাহিমুকা, তোমাকে কোনো রকমের আমরা মিথ্যার অপবাদ দিচ্ছি না, তুমি সত্যবাদী, তোমার সম্পর্কে আমাদের কাছে কোনো ব্যাড রিপোর্ট, খারাপ কোনো রিপোর্ট নেই। ওয়াকাত কুনতা তাকতুবুল ওয়াহি আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লিখতে জীবদ্দশায় নবীর। ফাতাতাব্বাইল কোরআন ফাজমাউ, সুতরাং তুমি কোরআনকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে তলাশ করো এবং সেটাকে সংকলন করো, একত্রিত করো। ফাওয়াল্লাহি, যায়েদ বিন সাদ বলছেন আল্লাহর কসম করে, লাউ কাল্লাফুনি নাকলা জাবালি মিনাল জিবালে, যদি আমাকে আবু বকর কোনো একটি পর্বতকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার নির্দেশ দিতেন, মা কানা আসকালা আলিয়া মিম্মা আমারানি বিহি মিন জামিল কোরআন, তাহলে সেটি আমার কাছে কোরআন সংকলনের চাইতে বেশি ভারী মনে হইতো না। পাহাড় পর্বতকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম, আমার যতটা ক্ষমতা রয়েছে, কিন্তু কোরআন আমি সংকলন করব, এই কাজটি আমার জন্য যেন খুবই কঠিন। সুবহানাল্লাহ, কত সতর্কতা তাদের ছিল, তাহলে কত ইমানদারি ছিল। এই দায়িত্ব কি পালন করতে পারবো? গুরু দায়িত্ব। কুল, তো আমি বললাম, কাইফা তাফআলুনা শাইআন, আপনারা কেমন করে এমন কাজ করতে চাইছেন, লাম ইয়াফআল রাসূলুল্লাহ এই কাজটি করেননি তো। কালা হুয়া ওয়াল্লাহি খাইর, তখন আবু বকর ওমর উভয়ে বললেন যে এইটিতেই কল্যাণ রয়েছে। ফালাম ইয়াজাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেই থাকলেন, এই প্রস্তাব দিতেই থাকলেন বা এই কথাটির উপস্থাপনা করতে থাকলেন যায়েদ বিন সাবেদের সামনে। হাত্তা শারাহাল্লাহু সাদরি, যায়েদ বিন সাদ বলছেন আল্লাহ আমার বক্ষকে খুলে দিলেন, উন্মুক্ত করে দিলেন সেই কাজের জন্য যার জন্য আল্লাহ বক্ষকে উন্মুক্ত করেছিলেন আবু বকর ওমরের বক্ষকে। ফাতাতাব্বাতুল কোরআন, তারপর আমি কোরআনের সন্ধান করতে লাগলাম, কার কাছে কতটা কোরআন আছে, কার কতটা মুখস্থ আছে এবং কার কাছে কতটা লেখা আছে, কোথায় কার বাড়িতে আছে। আজমাহু, সেগুলোকে একত্রিত করতে লাগলাম। মিনাল ওসবে ওয়াল লেখাফে অসুদুরি রেজালে, কোরআনকে প্রথম যে সংকলন করা হয়েছিল ঔসব, জি ঔসবের অর্থ হচ্ছে খেজুরের চওড়া ডাল, খেজুরের প্রশস্ত ডালগুলি, খেজুরের বাকল, খেজুরের বাকল, আপনি খেজুরের ডালের নিচের দিকটা বেশি চওড়া না, তো সেগুলিতে লেখা হয়তো, সেখান থেকে কোরআন সংকলন করতে লাগলাম। তাতে লেখা ছিল কারো কাছে ওয়াল্লেখাফ, আর সাদা চিকন পাথরে, যে আজকালকার টাইলসের মতো যে চিকন পাথর, পাতলা পাথর, এই সাদা পাথরগুলিতে লেখা ছিল, সেগুলো থেকে কোরআনকে সংকলন করতে লাগলাম। অসদুর রেজালে, আর কিছু মানুষের সিনাতে ছিল, সব দিক থেকে দুই রকমভাবেই যে সংরক্ষণ ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন লোকের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিভিন্ন লোকের সিনাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে একত্রিত করতে লাগলো। হাত্তা ওয়াজাদতু আখিরা সূরাতি তওবা, সবগুলি জমা করা হয়ে গেল, সংকলন করা হয়ে গেল। সর্বশেষ দুটো আয়াতের কথা এখানে বলেছেন। একটি আয়াত সূরা তওবার আয়াত নম্বর 128, বলছেন যে শেষখানে পেলাম সূরা তওবার শেষ আয়াতটি আবু খোজাইমা আনসারীর কাছে, মানে তার মুখস্থ ছিল সেটি তার কাছে। লাম আজিদাম আহাদিন গায়রাত, তার ছাড়া আর কারো কাছে এটি সন্ধান চালিয়ে আমি পাইনি, তার কাছে পেলাম। কি ছিল? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু
ওহ রব্বুল আরশিল আযীম, এই দুটি আয়াত। হাত্তা খাতেমাত বারাত, সূরায়ে বারাত, সূরায়ে তওবার অপর নাম, শেষ পর্যন্ত এই দুটি আয়াত। ফাকানাতিস সুহুফ ইনদা আবি বকরিন, তারপরে যখন একসাথে সংকলন করে দিলাম, করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তার হাতে তুলে দিলাম কপি, তার কাছে থাকলো হাত্তা তোয়াফল, তার ইন্তেকাল পর্যন্ত। সুম্মা ইনদা ওমর হায়াত, তারপর ওমর রাদিয়া দীর্ঘ 10 বছর বেশি খলিফা থাকলেন, 10.5 বছর তার হাতে থাকলো তার জীবদ্দশায়। তারপরে সুম্মা ইনদা হাফসা বিনত, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার কন্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হাফসার ঘরে সেটা কি ছিল, সংরক্ষিত ছিল সেই কপিটি। এখানেই আজকের আলোচনা শেষ করছি, আর তারপরে ইনশাআল্লাহ তার বাকি আলোচনা আমরা এর পরের পর্বে করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের ভালো করেন, জাযাকুমুল্লাহ খায়র, আপনাদের ধৈর্য ধারণের জন্য। আল্লাহ আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.